আমাদের সংক্ষিপ্ত সময়ের জন্য শ্রী ভগবত কথা শ্রবণ এবং আস্বাদনে এই শ্রীমন্দির প্রাঙ্গণে আজ সুযোগ সৌভাগ্য লাভ হয়েছে। মহাপ্রভু বলছেন, কলিহত জীব যে আমার ভজন করে আমার চরণ পাবে, এই বিষয়ে তিনটি সহজ সরল উপদেশ মহাপ্রভু আমাদের করেছে। প্রথম মহাপ্রভুর আদেশ হলো, তুমি গুরু দীক্ষা গ্রহণ করবে। দ্বিতীয় আদেশ হচ্ছে হরি কথা শ্রবণ করবে। আর তৃতীয় আদেশটি করলেন, তুমি হরি নাম জপ এবং কীর্তন করবে। এই তিন আদেশ যার জীবনে রয়েছে তাকে বৈষ্ণব সাধক বলা যায়, তাকে মহাপ্রভুর কৃপাধন্য বলা যায়, এবং এই জগতে সাধনা করে সেই ভাগ্যবানই কিন্তু গৌরচরণ লাভ করতে পারবে। আবার দুটি বিষয়ের প্রতি সতর্ক থাকতেও মহাপ্রভু বলেছেন। প্রথমটি হচ্ছে, ভজন করতে গিয়ে বিবিধ প্রকারের ভজন প্রতিকূল বিষয়াত্মক খুঁটিনাটিগুলি ছাড়তে হয়। খুঁটিনাটিগুলি কি? এই ধরুন জিদ হিংসে, মিথ্যে কথা বলা শোনা, কপট আচরণ, ব্যভিচার, অনাচার, এই সমস্তকে খুঁটিনাটি বলা হয়েছে। এগুলি কিন্তু মহাপ্রভু বললেন ছাড়তে হয়। আর দ্বিতীয় যেটি সাবধান থাকতে বললেন সেটি হচ্ছে অপরাধের থেকে সাবধান থাকবে। সাধারণত ভক্তমণ্ডলী যদি প্রাকৃত জগতে শাস্ত্রের বিধিকে উপেক্ষা করে কেহ আচরণ করে তাহলে তার পাপ হয়। কিন্তু এই প্রাকৃত জগতে যে অপ্রাকৃত তত্ত্বগুলি রয়েছে, যেমন হরিনাম, প্রভুর ধাম নবদ্বীপ বৃন্দাবন নীলাচল, এগুলি ধাম, প্রভুর সকল ভক্তিশাস্ত্র গ্রন্থ, ভগবানের সকল আচার্য গুরু ব্রাহ্মণ বৈষ্ণববৃন্দ আদি, ভগবৎ সেবা, বিগ্রহ সেবা, এ সকল বিষয়ে যদি অবজ্ঞা এবং অনাদর হয়ে যায়, তখন এই সকল অপ্রাকৃত চিন্ময় বস্তুতে পাপ হয় না, তখন সেখানে আমাদের অপরাধ হয়। পাপ হলে গঙ্গা স্নান করলে বা গঙ্গা দর্শন করলেই পাপ চলে যায়। কিন্তু অপরাধ যদি হয়ে যায়, তাহলে যার কাছে অপরাধ হয়েছে তিনি ক্ষমা না করলে সেই অপরাধ কিন্তু ক্ষয় হয় না। ব্যাস, খুঁটিনাটি এবং অপরাধের থেকে সাবধান থেকে আমরা যদি গুরুর কাছে দীক্ষা গ্রহণ করে হরিকথা শ্রবণ এবং হরিনাম কীর্তন করি, তাহলে অচিরেই আমাদের ভক্তি প্রেম ফল পাবে এবং প্রেমের পরে আমাদের মহাপ্রভুর দর্শন এবং তার সেবা লাভ হয়ে যাবে। সম্পূর্ণ শাস্ত্রের কথার যে মর্মার্থগুলি এই সংক্ষিপ্ত রূপে এই সামান্য কথার মধ্যেই কিন্তু অবস্থান করছে। এবার দেখে নিতে হবে ভক্তমণ্ডলী, আমাদের দীক্ষা কাদের কাদের হয়েছে। যদি দীক্ষা হয়েছে আর যদি সদ্গুরু হন, তাহলে খুব মন দিবেন। সদ্গুরুর কাছে দীক্ষা নিলে একটা লক্ষণ আপনি দেখতে পাবেন। সেটা কি জানেন? তখন নিয়মিত নিরন্তর সাধুর কাছে গিয়ে হরিকথা শোনার আগ্রহ তৈরি হয়। আর জিহ্বায় অন্য কথা না বলে হরিনাম জপ এবং কীর্তন করার মনে লালসা জাগে।
যেমন আমার শরীরে ধরে নিন যে কোন ব্যাধি বা রোগটি হয়েছে, সেইটি আমরা বুঝতে পারি না যদ্যপি, কিন্তু ওই রোগের দরুন যে শারীরিক অসুবিধাগুলি হচ্ছে সেটা ভালোই বুঝতে পারি। এবার শারীরিক অসুবিধা যে হচ্ছে সেটা রোগেরই কারণ, সেটা জেনে আমরা কি করি না, ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবু তখন রোগ নির্ণয় করে বলে দেন, মশাই আপনার এই অসুখ করেছে, কাজেই এই জন্য আপনার এই অসুবিধাগুলি হচ্ছে। তারপরে ঔষধপত্র নিয়ম করে গ্রহণ করে আমরা রোগ সারালে আবার সুস্থ হয়ে যাই। এই প্রকার যখন ঠিক এই রকমই সদ্গুরু চরণাশ্রয় করবেন, তখন ভজনে উন্নতি ঘটবে। দীক্ষার মানেই হচ্ছে ভজন উন্নতি। আর এই উন্নতির লক্ষণটা দেখালেন ওই দুই বিষয়, হরিকথা শ্রবণে আগ্রহ আর হরিনাম জপ কীর্তনে লালসা। যদি হয়েছে কারুর, তাহলে নিশ্চিত করে জানবেন যে সে সদ্গুরু চরণাশ্রয় করেছে। আর যদি হয়নি দীক্ষার পরেও, তাহলে বুঝতে হবে যে কোনো গুরু অবজ্ঞা বা গুরু অপরাধ আদি রয়েছে, অথবা সদ্গুরুর চরণাশ্রয় হয়নি। এই যেমন ধরুন, আর যেখানে ভাগবত কথা প্রসঙ্গ আমরা আস্বাদন করছি, হরিকথা শ্রবণ করছি মা, এটি কিন্তু পূর্ব নির্ধারিত ছিল শাস্ত্র অনুযায়ী। গৃহকর্তা মনে করতে পারেন না যে আজকে এই সময় একটু হরিকথার ব্যবস্থা আমি করেছি, না, শ্রী ভগবান কৃপা করুণা করে এখানে ভগবত কথার ব্যবস্থা করে দিয়েছেন। জীব কেবল মাধ্যম। পূর্ব নির্ধারিত ছিল যে এই স্থানে এই সময় ভাগবতীয় কথা পরিবেশন হবে। শুধু তাই নয়, কাহারা উপস্থিত থাকবেন, কাহারা শ্রবণ করবেন, এই প্রত্যেকটি ভাগ্যবান ভক্তেরও কিন্তু বিষয়টি পূর্ব নির্ধারিত আছে। আমার আচার্য বলছেন, কথাগুলি যখনই পরিবেশন করবে তার সাথে শাস্ত্রের প্রমাণ দিবে। তাই শাস্ত্রের প্রমাণ একটু দিয়ে বলুন, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে যে এই আয়োজন আপনি বলছেন পূর্ব নির্ধারিত। বললে হ্যাঁ, পূর্ব নির্ধারিত। কারণ শ্রীমদ্ ভাগবত বস্তুত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ভিন্ন অন্য কিছু নয়। ভাগবতের মহিমাতি বাবা স্থির ভাবে কথা আর বলবেন না বাবা 1.5 ঘন্টা, আপনি 1.5 ঘন্টা পরে আবার কথা বলবেন। ভাগবতের মহিমাতেই বলা আছে, তেনে ইয়ং বাংময় মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে। ভাগবত এই গ্রন্থকে আপনি কোনো বই মনে করবেন না। স্বয়ং ভগবান পরব্রহ্ম শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে যে কলিতে শ্রীমদ্ ভাগবতে এবং আমাতে কোনো ভেদ নেই। অর্থাৎ যে গৃহে ভাগবতের পদার্পণ হয় উদ্ধব, তুমি জানবে সে গৃহে আমি গিয়েছি। অর্থাৎ এই মুহূর্তে আমাদের এখানে কিন্তু ভগবানই ভাগবত রূপে এসেছে। তিনিয়ং বাংময় মূর্তি, প্রত্যক্ষ বলছে, মানে প্রত্যক্ষ ভগবান উপস্থিত হয়েছে। এবং ভাগবত রূপে ভগবানের আসার হেতু কি জানেন? বিগ্রহ রূপে তিনি সংবাদ করেন না, বিগ্রহ রূপে কারুর সাথে কথা তিনি বলেন না, কিন্তু ভাগবত রূপে যখন গোবিন্দ আসেন তখন ভাগবত স্বরূপে তিনি সংবাদ করেন, মানে তার কথামৃত পরিবেশন করে আমাদের হৃদয়কে আপ্যায়িত করেন। হ্যাঁ, পূর্ব নির্ধারিত। আপনারা সকলেই যারা ভাগবত শ্রবণ করেন অথবা করেছেন, তাহলে নিশ্চয়ই অবগত হবেন পরম ধর্মাত্মা এবং শ্রী ভগবানের কৃপাধন্য আমাদের সনাতন ভারতবর্ষে রাজা হয়েছিলেন মহারাজ পরীক্ষিত। খুব মন দিবেন, যার জন্য আশা
ভাগবত কথা বলতেই এসেছি। মহারাজ পরীক্ষিত, এই মহারাজ পরীক্ষিত যখন মায়ের গর্ভে ছিলেন, মহাভারত পর্বে বেদব্যাস লিখছেন, আপনারা সকলেই জানেন বিষয়টি। অশ্বত্থামা তখন পাণ্ডব বংশটিকে নির্বংশ করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল ওই উত্তরার গর্ভে। কেন? পাণ্ডবের শেষ প্রদীপ যে ওই গর্ভে জ্বলছে, আসতে চলেছে, এই ব্রহ্মাস্ত্রের দ্বারা যেন সে নষ্ট হয়ে যায়। তখন এই উত্তরা ভগবান গোবিন্দের চরণে প্রপন্ন হয়ে প্রণাম করে শরণাগতি রেখে প্রার্থনা করেছিলেন, প্রভু আমি নিজেকে রক্ষা করতে আপনার কাছে আসি নাই, তবে পাণ্ডবের এই শেষ কুলের প্রদীপ যেটা আমার গর্ভে রয়েছে, প্রভু দয়াময় তুমি ওইকে রক্ষা করো। তখন সূক্ষ্মরূপ ধারণ করে ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করে এই সন্তানকে রক্ষা করেছিলেন এবং দর্শনও দিয়েছিলেন। আর এই সন্তানই যখন ভূমিষ্ঠ হয়, তখন যুধিষ্ঠিরের নাম রাখে পরীক্ষিত। পরীক্ষিত নাম কেন রেখেছেন না, ভাগবত শাস্ত্রে বলছেন, যিনি সকলের ভেতরে পরীক্ষা করে দেখেন যে আমি যাকে গর্ভে দেখেছিলাম সেই গোবিন্দ তিনি বাইরে কোথায় অবস্থান করছেন। সকলের ভিতরে তিনি পরীক্ষা করতেন, আপনি কি সেই গোবিন্দ যিনি গর্ভে আমাকে দর্শন দিয়েছিলেন। অর্থাৎ জীবের ভিতরে যে শিব তত্ত্ব আছে, মহাপ্রভু কি বললেন, জীবে সম্মান দিবে জানিয়ে কৃষ্ণ অধিষ্ঠান। মাগো তোমার আমার সকলের ভিতরেই কিন্তু ভগবান রয়েছেন। মহাপ্রভু বলছেন, যিনি সকলের ভিতরে ভগবানকে দেখেন তিনি ভাগবতের মধ্যে শ্রেষ্ঠ। কেবল মন্দিরে ভগবানকে দেখেন সে কনিষ্ঠ ভক্ত, আবার ভগবানকে মন্দিরে দেখেন আর কিছু ভক্ত বৈষ্ণব যারা দীক্ষিত হয়েছে তাদের মধ্যে দেখেন তিনি মধ্যম ভক্ত। কিন্তু যিনি আপামর প্রাণী মানে কুকুর বিড়াল ছাগল স্থাবর জঙ্গম সর্বত্র যিনি তার ইষ্ট আরাধ্যকে দর্শন করেন তিনি উত্তম ভাগবত। হিরণ্যকশিপু দৈত্য ছিল, তার ছেলে ছিল প্রহ্লাদ, তোমরা শুনেছ, সত্য যুগের ঘটনা। কোনো উপায়ে যখন নিজের ছেলেকে হত্যা করতে পারছেন না, তখন হিরণ্যকশিপু বলেছিলেন প্রহ্লাদকে, কি বলেছিলেন জানো মা? রাজ প্রাসাদে দাঁড়িয়ে আছেন হিরণ্যকশিপু দৈত্য বলে কথা। শিশু প্রহ্লাদকে বলেছিলেন, হ্যাঁ রে, যে হরি তোকে এত বিপদ থেকে রক্ষা করছে আমি তোকে মারতেই পারলাম না, তুই আমার শত্রু নাম গান করিস। হ্যাঁ রে, ওই স্তম্ভের মধ্যে কি তোর হরি আছে? স্তম্ভ মানে ধরে নিন একটা সিমেন্ট ইট বালির পিলার। তো ভাগবতে লেখা আছে, যখন বললেন ওই স্তম্ভে হরি আছে, ক্বাচিদ স্তম্ভেন তস্য হরিরপি দৃশ্যতে, এই স্তম্ভের উপরে ভেতরে কি তোর হরি রয়েছে বল। তো প্রহ্লাদ জি স্তম্ভের দিকে মানে ভাবুন দেওয়ালের দিকে তাকিয়ে বাবাকে বলেছিলেন, হ্যাঁ বাবা, আমার শ্রী হরি ভগবান এই স্তম্ভে অবস্থান করছেন। এবং উনি সত্যই ভগবানকে ওখানে দর্শন করেছিলেন, কারণ উনি ভাগবত শ্রেষ্ঠ। তখন তার বাবা গদার প্রহারে, যে হরি যখন এখানে রয়েছে তাহলে মেরেই ফেলবো, এই বলে যখন গদার প্রহার করলেন, স্তম্ভটি ভেঙে গেল, বিকট শব্দ হলো, এবং সেই শব্দের মাঝ থেকে বাবা স্তম্ভের ভেতর থেকে নৃসিংহ ভগবান প্রকট হলেন এবং নৃসিংহ ভগবান প্রকট হয়ে হিরণ্যকশিপুকে বধ করে দিলেন। আপনারা জানেন, কিন্তু প্রশ্ন এইটাই, দেখুন ভাগবত শ্রেষ্ঠ যদি কেউ হয় তাহলে স্তম্ভের অন্তরেও তিনি তার হরিকে দর্শন করছেন, এবং শুধু করছেন তিনি তা ঠিক নয়, হরি ওখানে অবস্থান করছেন এবং তাকে দর্শন দিচ্ছেন। এই জন্য ব্রজবাসীরা বলেন কন কন মে ভগবান, মানে কণায় কণায় ভগবান আছেন। তো এই পরীক্ষিত জি সর্বত্র সমস্ত স্থানে জানেন মা ভগবানকে খুঁজতেন বলেই ওনার নাম দেওয়া হয়েছিল পরীক্ষিত। আরেকটি নাম ছিল বিষ্ণু রাত।
মানে ভগবান বিষ্ণু যাকে গর্ভে রক্ষা করেছেন, এই জন্য পরীক্ষিতের আরেকটি নাম ছিল বিষ্ণুরাজ। কিন্তু প্রসঙ্গ এইটাই, যেখানে পূর্ব নির্ধারিত যে ভাগবত, এর রহস্যটাই পরীক্ষিতের কাছেই পাবে। এই ধর্মাত্মা রাজা পরীক্ষিত এক সময় ওই শমিক ঋষির আশ্রমে গিয়েছিলেন। তেনার খুব জল পিপাসা পেয়েছিল, ঋষির কাছে জল চেয়েছিলেন। মা ঋষি ধ্যানস্থ মুদ্রায় বসেছিলেন। কি চাইছেন, কে এসেছেন তা ধ্যানের মুদ্রায় থাকায় শমিক ঋষি জানতে পারেন। পরীক্ষিত রাজা জল না পেয়ে, জলের পিপাসায় কষ্ট পেয়ে তখন একটি অন্যায় কার্য করলেন। ভগবত ইচ্ছায় কি করলেন না, পাশে একটা মরা সাপ ছিল, ঋষি জল না দেওয়ায় ধ্যানস্থ ঋষির গলায় ওই মরা সাপটি ঝুলিয়ে দিয়েছিল। এই মরা সাপ যে ঝুলিয়ে দিয়েছেন, শমিক ঋষির ছেলে কৌশিকী নদীর ধারে অন্যান্য বালক বৃন্দের সাথে খেলাধুলা করছিল। তারাও ঋষিপুত্র এসে জানালো, আরে শৃঙ্গী, তোমার বাবার গলায় কোনো অনাচারী ব্যক্তি মরা সাপ ঝুলিয়েছে। কি, আমার বাবা এত বড় তপস্বী, এত বড় অন্যায় কে করেছে? বলে, তা তো জানিনি, তবে মরা সাপ ঝুলছে। শৃঙ্গী শমিক ঋষির ছেলে আগে পর বিচার না করেই রেগে কুপিত হয়ে মা কৌশিকী নদীর জল হাতে নিয়ে সংকল্প করে অভিসম্পাত করলেন পরীক্ষিতজিকে। বলে, যে আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়েছে, এত বড় অন্যায় করেছে, আমি শৃঙ্গী জল হাতে নিয়ে সংকল্প করে তাকে অভিসম্পাত দিচ্ছি। আগামী সপ্তম দিনে তক্ষক দংশনে তার সারা শরীর জ্বলে পুড়ে এক মুঠো ছাই হয়ে যাবে। ঋষির অভিশাপ ব্যর্থ হয় না, হলো না। এই শৃঙ্গীর অভিশাপ পরীক্ষিতজির কাছে এসে ব্রহ্মশাপ রূপে পড়ল। কেমন? এই ব্রহ্মশাপ যখন পরীক্ষিত পেলেন আর সংবাদ পেলেন, আর পরীক্ষিতজি বিচার করছেন যে আজ আমি বড় অন্যায় করেছি। আমি ধর্মাত্মা রাজা এক সময় কলির পীড়ন থেকে আমি ধরিত্রীরূপ গোমাতা এবং ধর্মরূপ বৃষকে রক্ষা করেছিলাম। আমি সেই ধর্মাত্মা পাণ্ডব কুলের রাজা হয়ে ঋষির প্রতি এহেন অন্যায় করলাম, মরা সাপ ঝুলিয়েছি। ইস, আমার বেঁচে থাকার কোনো অধিকার আর নেই। তিনি এমনিতেই বড় চিত্তে দুঃখ কষ্ট পাচ্ছিলেন যে আমি এত বড় অন্যায় করলাম, বাঁচার কোনো অধিকার নেই, আমি বাঁচতে চাই। ওই সময় শমিক ঋষি, মানে যার গলায় মরা সাপটি ঝুলিয়েছিলেন, তিনি যখন দেখলেন যে তার ছেলে অভিসম্পাত করেছে, খুব মন দিয়ে শুনলেন, তো তখন তেনার ধ্যান ভঙ্গ হয়ে যায়। প্রশ্ন যদি করেন, পরীক্ষিতজি জল চাইলেন, ধ্যান ভাঙল না, অথচ পরীক্ষিতজি চলে যাওয়ার পরে ছেলে যখন অভিসম্পাত করলো তখন ধ্যান ভাঙলো কেন? চিৎকার করে জল চাইলো, ধ্যান ভাগে নাই, এখন ধ্যান ভাগলো কেন? এখন এমন কি হয়েছে? বলে, অপরাধ হয়েছে। কি হয়েছে? অপরাধ হয়েছে। কোথায় অপরাধ হয়েছে জানেন? সূক্ষ্ম বিচার। অপরাধটা ছেলের হয়েছে। কি করে ছেলের অপরাধ হলো মা? না, আমাদের ষড়গোস্বামীপাদ টিকা করছেন, কত সুন্দর করে বোঝাচ্ছেন দেখুন। বলছেন, শৃঙ্গী যে শমিক ঋষির ছেলে, সে একজন ঋষিপুত্র এবং সে ভগবত সাধক, মানে শ্রী হরির সাধনা করছে। আর যাকে অভিশাপ দিয়েছে পরীক্ষিতজি মহারাজ, তিনি কিন্তু সাধক নন, তিনি সিদ্ধ। সাধক আর সিদ্ধে তফাৎ কি মা? বলে, চাল আর ভাতে যেই তফাৎ, সাধকে সিদ্ধে সেই তফাৎ। মানে দুপুরে আপনার খিদে পেলে আপনি বস্তার চালটা তো খাবেন না, আপনি কোনটি খাবেন? না, এই বস্তার চালটা হাঁড়িতে দিয়ে ভাত হয়ে গেলে ভাতটি খাবেন। চাল থেকে ভাত ভিন্ন বস্তু নয়, তবে চাল থেকে ভাতকে তৈরি করলে সেটা গ্রহণ করা হয়। এই প্রকার সাধক আর সিদ্ধে চাল আর ভাতের মতন বিশেষ তফাৎ তো নেই, তবে চাল অনেক পাওয়া যায়, কিন্তু ওই ক্রিয়া করে পরিশ্রম করে
ওকে যখন ভাত করা হয় তখনই সেটা ভগবত সেবায় লাগে, ভক্ত সেবায় লাগে। এই প্রকার সাধনা করে করে যিনি প্রেম ভক্তি লাভ করেছেন তিনি সিদ্ধ। জগতে সাধক লক্ষ জন হলেও সিদ্ধ লাখে একজন হয়। তো পরীক্ষিতজি সিদ্ধ, কিন্তু শৃঙ্গী সাধক। তার মানে যেটা আরো খোলাখুলি বলতে গেলে বলা যায় যে পরীক্ষিতজি কলেজে পাশ করেছেন, আর শৃঙ্গী এখন প্রাইমারি স্কুলের ছাত্র। মানে ব্যাপারটা এমন হয়ে গেল, ছাত্র মাস্টারমশাই বিচার করেছে, মাস্টারমশাই ছাত্রের বিচার করে দেখবেন যে তার পড়াশোনায় কতখানি উন্নতি হয়েছে, কিন্তু শৃঙ্গী বিচার করেছে। ছোট হয়ে যখন বড় যিনি তার বিচার করবে, তো ষড় গোস্বামী পাদ বলছেন ওই বিচার করতে গেলেই অপরাধ হয়ে যাবে। ওই যে অভিসম্পাদটা দিয়েছে, তার ফলে কি হয়েছে, শৃঙ্গীরও অপরাধ হয়েছে, আর যে শ্রমিক ঋষি ধ্যানস্থ বসেছিলেন ওনারও অপরাধ হয়েছে। ওই অপরাধের জন্য ধ্যান মুদ্রায় যে হরিকে দর্শন করছিলেন, অপরাধে হরি দূরে গিয়েছেন, তেনার ধ্যান ভেঙেছে, তিনি আর শ্রী হরিকে দর্শন করতে পারছেন না, তাই তিনি চোখ খুলে তাকিয়েছেন। এই হচ্ছে রহস্য। কারণ শাস্ত্র পুরাণ বলে পুত্রের দ্বারা কৃত অন্যায়ের ফলের এক ভাগ কিন্তু পিতাকেও বহন করতে হবে, নিয়ম আছে। পুত্র সন্তান যদি অন্যায় করে, সেই পাপের ফল কিন্তু পিতাকেও পেতে হবে। তো শ্রমিক ঋষি পেয়েছে। তিনি সবকিছু দেখলেন, যে তো পরীক্ষিত এসেছিল, জল চেয়েছিল, ধর্মাত্মা রাজা সবই জানেন, ভগবানকে গর্ভে দর্শন করেছে, অতিথি রূপে জল চাইল, কিন্তু আমি ধ্যানের মুদ্রা এমন করে বসে থাকলাম যে তাকে এক গ্লাস জলও দিতে পারি নাই। আসলে পরীক্ষিত অপরাধ হয়নি, তার সেবা পরিচর্যায় তাকে যে আমি একটু জলও দিতে পারি নাই, আমারই অপরাধ হয়েছে। আমার ছেলে আগে পর বিচার না করেই ভুল করে এত বড় অন্যায় করে রাজাকে অভিসম্পাদ করে দিল। মনে বড় কষ্ট পেয়েছিলেন, নিজের ছেলে শৃঙ্গীকে শাসন করেছিলেন। আর ভাগবতে লেখা আছে, বলেছিলেন যে তোকে অল্প বয়সে যে ভজনের অনেক কিছু আমি দিয়েছি, ওটা আমি ভুল করেছি। শাস্ত্র বলেন পাত্র বুঝে দান করতে হয়। বলা হয় না, যোগ্যতে দান, অযোগ্যতে টান। অযোগ্য হলে টেনে নিতে হয়, দিতে নেই। যোগ্য হলে তাকে অনেক দিতে হয়। তুই অযোগ্য, তোকে দিয়ে আমার ভুল হয়েছে। তো ছেলেকে শাসন করলেন। আরেক শ্রমিক ঋষি শিষ্য ছিল, ঋষি সন্তান, তার নাম গৌরমুখ। তাকে বললেন আমার তো যাওয়ার মুখ নেই, পরীক্ষিতজির কাছে যা, আর গিয়ে বল যে তক্ষক দংশনে 7 দিনে মৃত্যু হবে, ব্রহ্মশাপ তেনার হয়েছে, একটু কমপক্ষে ওনাকে গিয়ে জানিয়ে আয়। তো গৌরমুখ যখন জানিয়ে এলেন, পরীক্ষিতজি তখন হেঁটো মাথা করে বসেছিলেন, আর মনে কষ্ট এটাই ছিল যে আমি এত বড় অন্যায় করেছি, আমার বাঁচার তো অধিকার নেই, প্রভু তুমি আমাকে তুলে নাও, এই অপরাধী জীবন আমি রাখতে চাইনি। আর ওই সময় গৌরমুখ এসে কথাটি জানালে, মহারাজ আপনার 7 দিনে মৃত্যু হবে, ব্রহ্মশাপ হয়েছে। তো এইটা শুনে ভাগবতে লেখা আছে পরীক্ষিতজি হেসেছেন এবং বাহু তুলে শ্রী হরিকে ধন্যবাদ জানিয়েছেন। দেখেন মা, আমাদের যদি ডাক্তারও বলে দেয় আপনি 7 দিন বাঁচবেন, তো আমরা তো খাওয়া দাওয়াই তুলে দেবো, ভেঙে পড়ব। কিন্তু ভাগবতে লেখা আছে পরীক্ষিতজি আনন্দ পেলেন। এর অনেক কারণ আনন্দ পাওয়ার। প্রথম কারণ যে তিনি অন্যায় করেছেন, তার দণ্ড ভগবান দিয়েছে, তাই আনন্দ পেয়েছে। তার থেকে বড় আনন্দ পরীক্ষিতজি পেলেন, তার রহস্য হচ্ছে এই যে তিনি নিজেই বলছেন জগতের মানুষের আয়ু তো তারা নির্ধারণ করে আসতে পারে না। শাস্ত্র বলছে নিঃশ্বাসে নাহিক বিশ্বাস ও কদা অবরুদ্ধ ভবিষ্যতি। আমাদের তো নিঃশ্বাসে বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে প্রাণ বেরিয়ে যাবে। পরীক্ষিতজি বলছে ভগবানের এমনই কৃপা হয়েছে যে 7 দিনের আগে তো আমি আর মরছি না, মানে আমি 7 দিন তো বাঁচবই। তো যখন 7 দিন বাঁচবো, তাহলে আর অন্য চিন্তন করে আমার লাভ নেই। এই 7 দিনে আমাকে শ্রী হরির সাধনা করতে হবে। আর হরির সাধনা তো আর একা করা যায় না, যিনি হরির সাধনা করেছেন তার চরণ প্রান্তে বসতে হবে।
তিনি আমাকে শ্রীহরির সাধনা করিয়ে দিলেন। এই স্থান থেকে অভিসম্পাতে পরীক্ষিত যিনি স্ত্রীকে ছাড়লেন, স্ত্রী অপূর্ব সুন্দরী ছিলেন, নাম ইরাবতী। পরীক্ষিত যে 4টে ছেলে ছিল, জন্মেঞ্জয়, ছেলেকে ছাড়লেন সব দিনের মতন, স্ত্রী ছাড়লেন, রাজ্যত্ব, বৈভব, ঐশ্বর্য সমস্ত কিছু ত্যাগ করলেন। মা এক কাপড়ে মাথায় তুলসীকে ধারণ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। জুহৈব যুযুবা উত্তম শ্লোক দর্শন লালসা, সকল কিছু ত্যাগ করলেন। কেমন ত্যাগ করেছি বলে, এমন ত্যাগ করেছেন যে আর গ্রহণ করবেন না। তাহলে গ্রহণ কি করতে যাচ্ছেন এখন বললে, যদি গোবিন্দ চরণ পায়। বেদব্যাস এখানে কলম ধরলেন। ভাগবতের মহিমা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে লেখা নেই। বেদব্যাস ভাগবতের মহিমা পদ্মপুরাণ এবং স্কন্দ পুরাণে লিখেছে। পদ্মপুরাণে 4টি অধ্যায়, স্কন্দ পুরাণে 6টি অধ্যায়ে শ্রীমদ্ ভাগবতের মহিমা লেখা আছে। তবে হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ওই স্কন্দ পুরাণ এবং পদ্মপুরাণের বিষয়টিকে উত্থাপন করা হয়েছে, মানে রাখা হয়েছে। তো সেই জায়গাটি আপনাদের একেবারে বলছি। প্রশ্ন করলেন যে পরীক্ষিত জি এইবারে সাধু অন্বেষণ করতে চলেছে। যেমন রোগ হলে আপনি ডাক্তারের কাছে যাবেন, মামলা মোকদ্দমার বিষয় হলে আপনি উকিলের কাছে যাবেন। মাগো তেমনি কেহ যদি গোবিন্দ চরণ পেতে চায় তো সোজাসুজি পাওয়া যায় না, তখন সে সাধুর কাছে যাবে। কেউ যদি সাধু উন্মুখ হচ্ছে, জানবেন এটাই ভগবানের সর্বাধিক শ্রেষ্ঠ কৃপা। প্রথমেই বললাম, সাধুর কাছে যাওয়ার যদি অভ্যেস হয়ে যায় তো তুমি সাধক হয়ে গেল। হ্যাঁ, তো পরীক্ষিতের আপনার আমার হয়তো 2, 10, 20 লক্ষ টাকা আছে। পরীক্ষিত জি সারা পৃথিবীর একছত্র রাজা ছিল। সব ছেড়ে কোথায় যাচ্ছেন? 7 দিন আয়ু নিয়ে সাধু খুঁজতে চলেছে। কেমন সাধু বলে, যে আমাকে 7 দিনে গোবিন্দ পাইয়ে দিবে এমন সাধুর আমার দরকার আছে, কারণ আমার হাতে তো আয়ু বেশি নেই। এখন বাবা, নিজ চেষ্টায় কি সাধু পাওয়া যায়? ষড়গোস্বামী পা টিকা করে বললেন, না মা, নিজের চেষ্টায় সাধু পাওয়া যায় না। ডাক্তারবাবু কোথায় বসেন, টাকা দিয়ে নাম লিখালে নিশ্চয়ই ডাক্তারবাবুকে পাওয়া যায়, কিন্তু মাগো নিজের চেষ্টায় সাধুকে পাওয়া যায় না। আর যে আপনাদের মতন সাধু সমাগম এই স্থানে ভাগবতজির আগমন হয়েছে, ওটাই তো বলছি, এটা আপনার আমার চেষ্টায় হয়নি, এটি পূর্ব নির্ধারিত মহৎ কৃপা ছিল বলেই বাস্তুতে ভাগবতের আগমন হয়েছে। ভাগবত মানে পরব্রহ্ম ভগবান এসেছে। এবারে তুমি যেমন আপ্যায়ন করবে। ভগবান এসেছেন তো ভগবান কি চাইছেন সেটাও শুনে নাও। বিষয়াদি চাইছেন মোটেই না। কোনো আহারাদির প্রয়োজন রয়েছে তে না, বললেন না। ভগবান এসেছেন যদি ভাগবত রূপে, তাহলে একটাই জিনিস তিনি তোমার কাছে ভিক্ষা চাইছেন। সেটি কি জানো? তিনি বলছেন, আমি যখন এসেছি তাহলে আমি কথা রূপে অবতীর্ণ হব, কথামৃত রূপে আমি বাহিরে প্রকট হব, তুই বসবি আর আমার কথা শুনবি, আমি এটাই তোর কাছে শুধু চাইছি। হরি কথা তো কথা নয়। গোপীরা বললেন, তব কথামৃতম। কৃষ্ণের কথাকেই অমৃত বলা হয়েছে। তব কথা এবহি অমৃতম। কৃষ্ণ কথাই অমৃত। আপনি বিচার করে দেখুন মা, আপনারা কয়েকজন যেখানে অবস্থান করছেন, এই হরিকথা পরিবেশনের পূর্বে যে মনের স্থিতি তোমার ছিল, এই যে এখন হরিকথা পরিবেশন চলছে, এখন মনের স্থিতি কিন্তু আলাদা আছে। যে তোমার চিত্ত মন অত্যন্ত চঞ্চল ছিল, এখন স্থির আছে। কেন জানেন? শ্রী হরি কথা আরম্ভ হওয়া মাত্রই আমাদের মনকে হরিতে নিয়োজিত করে নেয়।
কারণ মনের নিয়ন্ত্রণ তুমি আমি শতকোটি চেষ্টা করেও পারবো না। সকল শাস্ত্র বলছেন মানুষের প্রধান এবং অন্যতম শত্রু তার ভিতরেই রয়েছে, যার নাম মন। আমাদের আচার্যরা বলছেন সাধুগুরু বৈষ্ণব তিনের কৃপা হলো, একের কৃপা বিনে জীব ছাড় খার গেল। মানে সাধুর কৃপা হলো, গুরুদেবের কৃপা হলো, বৈষ্ণবেরও কৃপা আপনার হয়ে গেল, কিন্তু একের যদি কৃপা হলো না, ওই একটা কে জানেন? ওই একটি মন। মন যদি সাধুতে নেই, মন যদি গুরুপাদ পদ্মে নেই, মন যদি বৈষ্ণব সেবায় নেই, তাহলে এই তিন দুর্লভ বস্তুকে পেয়েও তুমি কোনো উন্নতি লাভ করতে পারবে। তো এই যে মন, যাকে কোনো উপায়েই সঠিক করা যায় না, সৎপথ দেখানো যায় না, মহাপ্রভু বলছেন যদি হরিকথা পরিবেশন হয় তখন কি হয় জানেন? তো মনের নিয়ন্ত্রণ স্বয়ং মদন মোহন ভগবান নিজেই করে থাকেন। সবার আগে এটা জেনে নিও মনের মালিক কে। দেখেন মা, যদি মালিক হয় তাহলে তার যদি কেউ সেবক হয় তো সে মালিকের কথা শুনবে। রাস্তার কুকুর কারুর বাধা মানে না, কিন্তু কোনো কুকুরের যদি মালিক হয় আর সেই মালিক যদি ডাকে তো কুকুরটি কিন্তু শোনে। তো মনের মালিক কে? মনের মালিক তো মদন মোহন, ভগবান মদন মোহন কৃষ্ণ। আর মদন মোহন কৃষ্ণ বলছেন মনকে নিয়ন্ত্রণ করার উপায় একটাই, যদি আমার কথা অমৃত পরিবেশন হয়, ভাগবত পাঠ যদি হয়, তখন আমি এই ভাগবত থেকে বেরোবো আর তোর মনের ভিতরে গিয়ে তোর মন যে চঞ্চল অস্থির হয়ে তোর জীবনে উৎপাত আনছে, তোর মনকে আমি স্থির করে দেব। এই জন্য ভাগবতের পূর্বে যে মনের অবস্থান চঞ্চল ছিল, এখন মন স্থির হয়ে গেছে। এই রহস্য তো ভাগবতের কৃপা এইটাই সব থেকে বড়, এক্ষুনি তোমার মনকে স্থির করে দিয়েছে। তো যে কথা আলোচনা করছিলাম ভক্তমণ্ডলী, পরীক্ষিত যে সাধু খুঁজতে বেরিয়েছেন ঠিকই, কিন্তু সাধু কি খুঁজে পাওয়া যায়? বলেন না, ভগবানের কৃপা হলে তবে সাধুকে পাওয়া যাবে। হ্যাঁ, দেখুন যোগ তো 26শে জানুয়ারি আজকেই এখানে ছিল, বাবা জানেন, সত্যই তাই। আমাদের আসার তারিখ পূর্বে একটা ঠিক করা হয়েছিল, আমরাই বলেছিলাম, কিন্তু আমার পিতৃবিয়োগ অভায় আমি আসতে পারি, তাই মণ্ডিত মস্তক আপনারা দেখছেন। তো সেই কার্যাদি সমাধা করে আজকে তিথিতে আসা হলো। এই যে তিথি যোগ বিয়োগ হয় না বাবা, ভগবত ইচ্ছা, যে সময় ভগবান নির্ধারিত করেছেন তখনই হবে। আমরা মাধ্যম, আমরা বলছি হ্যাঁ এই তারিখে আপনি আসুন, আমিও বলছি হ্যাঁ আমি ওই তারিখে যাব, না না, ভগবত ইচ্ছা না হলে কোনোটাই হবে না। তাহলে এবারে পরীক্ষিতেরটা না শুনলে বুঝবেন না। প্রমাণ দেখুন, পরীক্ষিত যে যাচ্ছেন এমন এক সাধুকে খুঁজতে যিনি 7 দিনে গোবিন্দ পাইয়ে দিলেন। এখন এরকম ডাক্তারবাবু পাওয়া তো বড় কঠিন। মানে ধরুন ক্রনিক ডিজিজ আছে, দীর্ঘমেয়াদী একটা অসুখ করেছে, তো সেটা তো 7 দিনে সারে না, অনেক সময় লেগে যায়। কিন্তু পরীক্ষিতজি বলছেন আমার ক্রনিক ডিজিজই আছে, কিন্তু 7 দিনই সারাতে হবে। ভক্তিরার যে ক্রনিক ডিজিজটা কি জানেন? মানে দীর্ঘমেয়াদী একটা অসুখ কি জানেন মা? আমাদের অসুখটা হচ্ছে ভক্তি জগতে এই যে আমরা গোবিন্দ ভুলে গেছি। আপনি এই জগতে মায়িক দ্রব্য বিষয়াদি এবং ব্যক্তি যারা মায়ার উপাদান তাদেরকে মনে রেখেছেন, কিন্তু মায়াপতি মায়াধীশ ভগবানকে ভুলে গিয়েছেন। এই ভুলাটা শাস্ত্র ভাগবত বলছেন 84 লক্ষ যোনি, 1 লক্ষ 2 লক্ষ নয়, 84 লক্ষ যোনি ভুলেছি। বাবা 10 দিন আগে কোন রেস্টুরেন্টে গিয়ে কি খেয়েছি মনে নাই। 84 লক্ষ যোনি শ্রী হরিকে ভুলে এখন হঠাৎ করে যদি সাধুর কাছে বসেও যাই, ভাগবতের সম্মুখে বসেও যাই, তাহলে একেবারে ভক্তি ভজন নামে রুচি, সাধু সেবা বৈষ্ণব সেবা এটা তো হবে না, সময় লাগবে। তবে হ্যাঁ, আগুনটা জ্বালানো হলো। মানে আমি যদি বলি ওই বনটা যে দেখা যাচ্ছে ওই বনে আমি আগুন লাগাবো,
তাহলে পুরো বনে তো এখনই আগুন লাগানো যাবে না। যেখানে শুকনো পাতা আর কিছু কাঠ পড়ে রয়েছে ওই বনে, ওখানে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে দিই। এইবারে যে আগুনটা জ্বলছে, এবার ধরুন বাতাস যদি দেয়, তাহলে 2-4 দিনে কি দেখবে মা? ওই যে বিরাট বনটা, তাই না? কিন্তু প্রথমে তো বনে পুরোটা আগুন তো ধরবে না, দেশলাই কাঠির যতটুকু আগুন ওতে ওইটুকু, কিন্তু আপনিও জানেন আমরাও জানি ওটা বেড়ে যাবে। এরকম আজকে এখানে ভক্তির আগুনটি জ্বলছে, তবে হ্যাঁ অল্প। এবারে যদি তোমার মনে বাসনা জেগে যায় যে পরীক্ষিতের মতন আমারও তো আয়ু ফুরিয়ে আসছে, আমরাও তো অভিসম্পাদ জীবন পেয়েছি মা। অভিসম্পাদটা আমাদের কি জানেন বাবা? আমাদের অভিসম্পাদ এই যে আমরা জন্ম নিয়েছি, মায়ার দ্রব্য ঘাঁটাঘাঁটি করে মরে যাব, হরিচরণে পৌঁছবো না, এটাই আমাদের অভিসম্পাদ। ভালো করে বোঝেন। আপনি উকিল হন, ব্যারিস্টার হন, প্রফেসর হন, আমি কলেজের অধ্যাপক হই, যাই হোক বাবা, এগুলো এই জীবনে। আপনি এই জীবনে মাস্টার ডিগ্রি করে মরে যান, আবার যে গর্ভে যে মায়ের সন্তানে হয়ে জন্ম নিবেন, আবার কিন্তু ওই 5 বছর বয়সে আবার ওয়া ক খ আপনাকে শিখতে হবে। মানে এই জীবনে শিক্ষা দীক্ষা আর প্রতিষ্ঠা পরের জীবনে কাজে আসবে না, শূন্য থেকে শুরু। কিন্তু হরিভজন যতটুকু করবে তারপর থেকে কিন্তু পরের জন্মে আবার আরম্ভ হবে। এইটা বুঝেও আজও হরিভজন করতে পারি না। তো পরীক্ষিতজি যখন খুঁজতে যাচ্ছেন সাধুর কাছে গিয়ে হরিকথা শুনবো, তিনি তো খুঁজে পাবেন না। গোস্বামী পাদ বলছেন ভগবানের কৃপা না হলে হবে না। এই জায়গায় বেদব্যাস পদ্মপুরাণ স্কন্দ পুরাণ থেকে বলছে, খুব মন দিবেন বাবা। পরীক্ষিতজির জীবনে যে উনি যে মরা সাপ ঝোলালেন ঋষির গলায়, এটি তিনি নিজের ইচ্ছায় করেন নাই, এটা গোবিন্দের ইচ্ছায় করেছেন। এগুলি আগে আপনি শুনেননি। কার ইচ্ছায় করেছে? পুরোটা শুনুন, দেখুন বুঝতে পারবেন, উত্তর পাবেন আপনি। শুধু মনটা দিয়ে রাখবেন, ভগবতী ইচ্ছাতে সাপ ঝুলিয়েছে। আমি একটু আগেই বললাম, কি বললাম, ভাগবতী লেখা আছে যখন কলি গো মাতা মানে ধরিত্রী দেবীকে আর বৃষ মানে ধর্মকে যখন অত্যাচার করছিল, তখন এই কলিকে ধ্বংস এবং নষ্ট করতে পরীক্ষিতজি বাণ চালাতে প্রস্তুত হয়েছিলেন। বলে আমি ধর্মাত্মা পাণ্ডব কুলের রাজা থাকতে তুমি ধরিত্রী দেবীকে কষ্ট দিচ্ছ, গোমাতার উপর অত্যাচার করছো, ধর্মকে নষ্ট করছো, অসম্ভব, তোমাকে মেরেই ফেলবো। তখন তো কলি পরীক্ষিত যে চরণ ধরে ক্ষমা চেয়েছিলেন, আপনার চরণে আশ্রয় নিলাম, আপনি আমাকে মারবেন না, কারণ এটা আমার যুগ, আমি এই যুগে তো থাকবো। তখন পরীক্ষিত তোমার যুগ মানে? বলে মহারাজ এখন তো কলি যুগ, আমি কলি, তো আপনি আমাকে মারলে যুগটাই তো থাকবে না, তা আপনি আমাকে মারতে পারেন না। কিন্তু তুমি অন্যায় করতে পারবে না। বলে অন্যায় করতে পারবো না, আপনার চরণে পড়ি, আমাকে একটু জায়গা দিন যাতে আমি থাকতে পারি। পরীক্ষিত যে বিচার তখন করেছিলেন, এটা মরা সাপ ঝোলাবার আগের ঘটনা, যে এই কলি এ তো যেখানেই যাবে অন্যায় করবে, তো একে এমন জায়গায় দিতে হবে যে যেখানে কেউ যাবেই না। তখন তো এইসব জায়গায় কেউ যেত না। তো পরীক্ষিত যে মহারাজ ওকে 4টি জায়গা দিয়েছে, যেখানে জুয়া খেলা হয়, যেখানে পশুকে হত্যা করা হয়, যেখানে অবৈধ সঙ্গ আদি হয়, আর হ্যাঁ যেখানে সোনা। কিন্তু সোনা মানে বাবা অযোধ্যার সোনা নয়, শ্রীলঙ্কার সোনা, মানে রাবণের যে সোনা। অযোধ্যা তো রামচন্দ্র, অর্থাৎ ধর্মপথে পরিশ্রম করে সদুপায়ে অর্থের দ্বারা যে সোনা তুমি ক্রয় করবে ওখানে কলি নেই। কিন্তু অন্যায় করে সরকারি টাকাকে কারচুপি করে বা ট্যাক্সে ফাঁকি দিয়ে বা বদমাইশি করে জুলুম অত্যাচার করে মারি ধান্দা করে যে টাকা দিয়ে তুমি সোনাটি কিনে ঘরে রাখলে বা স্ত্রীকে দিলে, ওখানে কলি আছে, ওখানে কলি আছে। নাহলে সকলেই বলবে হায় সোনায় যখন কলি আছে তাহলে আর সোনাই পড়বো না। না না, এটা এভাবে বলা নেই ভাগবত। তো দিলেন জায়গা। তো প্রথমে বললেন যেখানে পশু হত্যা হয়, যেখানে অবৈধ সঙ্গ হয়, যেখানে জুয়া খেলা হয়,
তো পরীক্ষিতজি যখন বললেন এই সকল জায়গায় তুমি থাকবে, তো কলি রাজি হয়ে গেল, বলে ঠিক আছে, সোনাটা যে দিয়েছেন এইটা হলেই আমি নিজেকে প্রসারিত করে নিতে পারবো, কারণ মানুষ সোনা চাই। সোনাটা আসলে কি? সোনা হচ্ছে বিষয়। তো বিষয়ের দিকে মানুষের অভিমুখ হবে, কাজে আমি নিজেকে প্রসারিত করব। তো যিনি কলিকে শাসন করেছিলেন তিনি কি মাগো কোনো ঋষির গলায় সাপ ঝোলাতে পারেন? বলুন, তিনি কোনো ঋষির সাধুকে কি অপমান করতে পারেন? কখনোই নয়। কিন্তু পাণ্ডব কুল বংশের উজ্জ্বল প্রদীপ। তোমাকে তো বললাম শৃঙ্গী সাধক, ভগবত সাধনা করছে, তার ভগবত দর্শন এখনো হয়নি, আর পরীক্ষিত যে গর্ভেই ভগবানকে দর্শন করে নিয়েছে, তো সিদ্ধ। এই জন্য শৃঙ্গী অভিসম্পাত পরীক্ষিতকে দিয়ে নিজেই কিন্তু অপরাধী হয়েছে। ছোট হয়ে আপনি বড়র বিচার শাস্ত্র অনুযায়ী যদি করতে যাবেন তাহলে আপনার ক্ষতি হবে। তো পরীক্ষিত যে যাচ্ছেন, বেদব্যাস বলছেন পরীক্ষিত যে তো সাধু পাবেন না, তিনি যে মরা সাপ ঝুলিয়েছেন ভগবত ইচ্ছায়, তিনি সেই দিনে শিকারে গিয়েছিলেন, তেনার জল পিপাসা যে ঋষির কাছে পেয়েছিল ভগবত ইচ্ছায়, তারপরে শৃঙ্গীজি তাকে অভিসম্পাদ দিয়েছে তাও ভগবত ইচ্ছায়, আজ তিনি সকল ত্যাগ করে যে সাধনা করতে যাচ্ছেন সেটিও ভগবত ইচ্ছা। কিন্তু প্রশ্ন হচ্ছে সবই ভগবত ইচ্ছায়, তাহলে পূর্ব ইতিহাসটা কি কৃপা করে বলুন, রহস্য কি? তো পরীক্ষিত যে যাচ্ছেন রহস্য কিন্তু লুকিয়ে আছে আগের ঘটনা, যেটি পদ্মপুরাণ স্কন্দ পুরাণে লেখা আছে। ঘটনাটি কবেকার? যখন গোবিন্দের লীলা সমাপন হল, দ্বারকায় ভগবান লীলা করলেন এবং তোমরা জানো ভগবান অপ্রকট হলেন, যদু বংশকে নিজে অভিসম্পাত করে নষ্ট করলেন ভগবান। উদ্ধবজিকে শেষ দর্শন দিয়ে ভাগবতে আমি থাকবো বলে ভগবান গোলকে প্রবেশ করে গেলেন। গোবিন্দের লীলা 125 বছর প্রকট লীলায় হয়েছে। যখন ভগবান অন্তরিত হলেন তো ভগবানের বংশে কিন্তু একটি কুলপ্রদীপ অবস্থান করছিল যার নাম বজ্রনাভ। ভগবানের ছেলে প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের ছেলে হচ্ছে অনিরুদ্ধ, আর অনিরুদ্ধের স্ত্রীর নাম ছিল উষা, আর এই উষার গর্ভে সন্তান ছিল যে তার নাম হচ্ছে বজ্রনাভ। গোবিন্দের চরণে যে চরণ চিহ্নগুলো পাওয়া যায় সেখানে একটি চিহ্ন হচ্ছে বজ্র, সেই চিহ্নটি গোবিন্দের বজ্র, তিনি বজ্রনাভ রূপে কিন্তু উষার সন্তান হয়ে প্রকট হয়েছে। যখন যদুবংশকে অভিসম্পাত লেগেছিল তখন সন্তানটি গর্ভে ছিল। শাস্ত্র বলেন ভূমিষ্ঠ সন্তানে অভিসম্পাত লাগে, কিন্তু গর্ভে যে রয়েছে তার অভিসম্পাত লাগে না। এই জন্য সে অভিশাপ শূন্য ছিল বলেই তার জন্ম হয়েছে। এর নাম বজ্রনাভ। ভগবান দ্বারকা আপনারা জানেন 16,108 জনকে বিবাহ করেছিল, তার মধ্যে 8 জনকে সঙ্গে নিয়েই গোলকে গিয়েছে, কিন্তু 16,100 রানীকে রেখে দিয়ে গিয়েছেন, তারা যেতে ইচ্ছা করে। এইবারে বজ্রনাভ আর সেই রানী তারা রয়েছেন গোবিন্দহারা। তো তখন বজ্রনাভ বললেন বৃন্দাবনে প্রভুর অনেক লীলা আমরা শুনেছি, কিন্তু ব্রজ বৃন্দাবন দর্শন হয়নি। রানীরাও বললেন আমাদেরও খুব ইচ্ছে, যতদিন তিনি ছিলেন কত বৃন্দাবনের কথা বলতেন, কত গোপীদের কথা বলতেন, শুনেছি, যেতে পারি নাই, আমাদেরও একটু নিয়ে চল না, আমরা বৃন্দাবন দর্শন। বজ্রনাভ বললেন যাবো, চল। বজ্রনাভ মনে করলেন সেই বৃন্দাবনের লীলাস্থলী, সেই কুসুম সরোবর, বুঝছো তো, হ্যাঁ, সেই যমুনা, সেই সকল দেবালয়, সেই রাসমঞ্চ, রাসলীলা, সেই কদম্বখণ্ডী বংশীবট সবই রয়েছে। কিন্তু প্রভু যখনই গোলকে প্রবেশ করেছেন বৃন্দাবনও যোগমায়া করেছেন কি আড়ালে নিয়ে চলে গেছে। তো বজ্রনাভ বৃন্দাবন যাবেন, দ্বারকা থেকে বজ্রনাভ বললেন একা নয়, আগে হস্তিনাপুরে যাই। হস্তিনাপুরে তখন রাজা হচ্ছেন পরীক্ষিত। পাণ্ডবরাও কিন্তু প্রভুর পরে পরে আপনারা জানেন ভাগবতে লেখা আছে তারাও স্বধামে গমন করেছে।
পরীক্ষিতজির সাথে বজ্রনাভের সখ্যতা ছিল, বয়স দুজনের প্রায় এক। হস্তিনাপুরে স্ত্রী বজ্রনাভকে প্রণাম করলেন, ভগবানের প্রপৌত্র বলে কথা। উভয় খুব সংবাদ হলো। পরীক্ষিতজি বললেন, বজ্রনাভজি, আপনি যদি ব্রজে যাবেন তাহলে আমি এখানে বসে কি করব? কৃপা করুন, আপনার সাথে আমিও একটু বৃন্দাবন দর্শন করেছি। এগুলি পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ লেখা আছে, আপনাকে আমি গল্প বলছি না। ভাগবত পাঠে এগুলো বলে নাকি? এখনকার ভাগবত পাঠ তাজ্জব হয়ে যাবে না। এখনকার ভাগবত পাঠে তো ভাগবতই নেই। তাই অপরাধ নেবেন না, এগুলো বলে না বলি এগুলো আমরা শুনিনি, অথচ এগুলো সবার আগে শোনার প্রয়োজন। আমাদের আজকের বিষয়বস্তু আলোচনা হচ্ছে যে এখানে যে ভাগবতী আয়োজন, এটি কি আমার আপনার বলায় হয়েছে নাকি প্রভুর কৃপায় হয়েছে, সেটাকে উপস্থাপন করা হচ্ছে। হ্যাঁ, তো মা বজ্রনাভকে পরীক্ষিতজি বললেন, আমিও ব্রজে যাব। সকলেই ঠিক করলে, যেমন বাবা এখনই বলছিলেন যে আমি 84 কোষ, তো এরকমই তো হয়, আমরা একটা টিকিট করি, তারপরে ব্যাগপত্র গুছিয়ে নিই, ব্যবস্থা, আমরাও ব্রজে যাই। মাগো ঠিক তাই। হস্তিনাপুর থেকে বললেন, তাহলে সবাই ব্রজে যাব, বৃন্দাবন দর্শন করব। সকলে ব্রজে এলেন, কিন্তু ব্রজে এসে দেখছেন কি যে বৃন্দাবনের কিছুই লীলা দর্শনের ভূমি তো আর নেই, সব আড়ালে চলে গেছে। শুধু জঙ্গল আর জঙ্গল, বুঝলেন, শুধু বন আর বন, কিচ্ছু নেই। বৃন্দাবন বলতে পরীক্ষিতজি বজ্রনাভ আর 16,100 রানী যেটা দেখলেন মা, সেটা হচ্ছে গোবর্ধন আর যমুনা। তা দেখে বুঝতে পারলেন যে বৃন্দাবনে এসেছে। এছাড়া তো বোঝার উপায় ছিল না যে বৃন্দাবনে এসেছি না কোথায় এসেছি। কোনো মন্দির, কোনো দেবালয়, কিচ্ছু নেই। তখন বড় চিন্তিত হলেন বজ্রনাভ। পরীক্ষিত মনে বড় দুঃখ এবং অবসাদগ্রস্ত হয়ে গেল। বলে, হায় প্রভুর লীলাস্থানে এসে কোনো লীলা দর্শন হচ্ছে না, সবই আড়ালে চলে গিয়েছে, তাহলে কেই বা লীলা দেখাবে? তো তখন পদ্মপুরাণে বেদব্যাস বলছেন, বৃন্দাবনে একজন সাধুকে পরীক্ষিতজি এবং বজ্রনাভ দর্শন করেছিলেন। বসে আছেন বৃন্দাবনে যমুনার ধারে, ভজন করছে, দিব্যমূরতি, জটাধারী বাবা। নাম করলেন, পরিচয় জিজ্ঞাসা করতে উনি বললেন, আমি শাণ্ডিল্য। আপনারা জানেন নন্দ বাবার কুলগুরু হচ্ছেন শাণ্ডিল্য, তিনি ছিলেন। ও, আপনি তো নন্দগৃহের কুলগুরু? বলে, হ্যাঁ, প্রণাম জানালেন। বলে, দেখুন, আমরা প্রভুর লীলা দর্শন এসেছি, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। কি রহস্য, কেন দেখতে পাচ্ছি না? বলে, দেখো, সব লীলা আড়ালে চলে গিয়েছে, এইভাবে দেখা যায় না, প্রভুর কৃপা হলে দেখতে পাবে। বলে, কৃপা কি করে হবে বলে দিন, আপনাকেই পেয়েছি, আপনি ছাড়া তো কেউ নেই এখানে। মা গো, তখন শাণ্ডিল্য ঋষি বললেন, কৃপা এখানে আপনাদেরকে যমুনা দেবী করবেন। ওই যমুনা মহারানী উনি রয়েছেন, ওনার চরণে যান, ওনার স্তুতি করবেন, ওনার বন্দনা করবেন, উনি প্রসন্ন হয়ে দর্শন দিয়ে উনি বলে দিবেন যে কোন উপায়ে প্রভুর লীলা দর্শন। মাগো, ওই 16,100 রানী বজ্রনাভ, পরীক্ষিতজি সকলে যমুনার কাছে গিয়ে স্তুতি করলেন, বন্দনা করলেন, যমুনার মহিমা গাইলেন। আর যমুনা করুণাময়ী। ভগবত লীলায় যমুনা এমন একটি তত্ত্ব, যিনি বৃন্দাবনেও গোবিন্দের সঙ্গ করেছেন, মথুরা জন্মস্থানও রয়েছেন, আর দ্বারকাতেও রয়েছে। গোপীরা কিন্তু প্রভুর 3 লীলাতে নেই। ভগবানের 3 লীলা 3 স্থানে হয়েছে। মথুরায় জন্ম, বৃন্দাবন, তারপর দ্বারকা। তো তুমি দেখো, মথুরাতে যমুনা বইছে। প্রকট লীলাতে গোপালের প্রথম চরণ যমুনা পেয়েছে, পাইনি? ওই যমা বসুদেব ঝুড়ি করে যখন নিয়ে যায়, যমুনার জল বেড়েছিল, সেই সময় যমুনাই কিন্তু গোপালের চরণ প্রথম প্রকট লীলাতে স্পর্শ করার অধিকার পেয়েছিল। যমুনা সামান্য। ব্রজলীলায় তো কত কত লীলার সহায় হয়ে যমুনা থাকলে, সে তো জানোই। আচ্ছা, দ্বারকাতে এই যমুনা কিন্তু ভগবানের ধর্মপত্নী হয়েছে। 8টি যে দ্বারকা লীলায় ভগবানের বিয়ে, 8টি প্রধান বিয়ে, তার মধ্যে প্রথম রুক্মিণী দেবীর সাথে বিয়ে, দ্বিতীয় বিয়ে হলো জাম্ববতী, তৃতীয় সত্যভামা, আর চতুর্থ ভগবানের ধর্মপত্নী হচ্ছে নেই যমুনা। যমুনা ওখানে নারী রূপে অবস্থান করছে, আর বৃন্দাবনে জল রূপে অবস্থান করছে।
খুব স্তুতি করলেন যমুনার, খুব বন্দনা করলেন। যমুনা প্রকট হয়ে তখন পরীক্ষিত জিকে বৈদ্যনাথজিকে দর্শন দিলেন। বলিয়ে যমুনা মহারানী কি, দর্শন দিলেন। আর দর্শন দিলেন যখন সকলে প্রণাম করলেন যমুনা মহারানীকে। কিন্তু যমুনাকে যখন এরা দেখছেন সকলে, বেদব্যাসজি বলছেন যমুনা হাস্যমূরতি ভাবে হাসছেন, আনন্দে আছেন। সে যে গোবিন্দ হারিয়েছে, এদের যে কত কষ্ট গোবিন্দ হারিয়ে, চোখে মুখে একটা অবসাদ, চোখে জল, ভারাক্রান্ত হৃদয়, কিন্তু যমুনার তেমন কিচ্ছু নেই, হাসছেন, আনন্দে আছেন। তখন তো প্রথম প্রশ্ন বজ্রনাভ এবং রানী যারা ছিলেন তারা করলেন, আমাদের স্বামী গোবিন্দকে হারিয়ে আমরা এত কষ্ট পাচ্ছি, তুমিও তো তাকে হারিয়েছ, কারণ তিনি তো স্বধামে গমন করেছেন, কই তোমার মুখে তো কোনো দুঃখ কষ্ট দেখতে পাচ্ছি না, কারণ আমরা সকলেই তাকে হারিয়েছি, অথচ তুমি আনন্দে আছো, আমরা খুব কষ্টে আছি, এর কি রহস্য যমুনা? তো যমুনা বলেছিলেন, এর রহস্য একটাই, তোমাদের গোবিন্দ ভজনটি আনুগত্যে নেই, আর আমার গোবিন্দ ভজনটি কিন্তু আমি আনুগত্যে করি বলে আমার কোনো দুঃখ কষ্ট নেই। তাহলে পরের প্রশ্ন হলো, কার আনুগত্যে আপনি করেন? আনুগত্য কি? বলে দেখেন, আশ্রয়া তত্ত্বের আনুগত্য নিলে তখন আনুগত্য হয়, তখন অভাব হয়। বলে আশ্রয়াটা কি? বলে আশ্রয়া বজেশ্বরী কুঞ্জেশ্বরী রাসেশ্বরী বিশ্বভানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুর। বৃন্দাবনে গোবিন্দ বিষয় তত্ত্ব সকলেই জানেন, আর ব্রজেশ্বরী রাসেশ্বরী রাধারানী হচ্ছেন আশ্রয়া তত্ত্ব। যমুনা বলছেন, আমি স্বতন্ত্রভাবে গোবিন্দের আরাধনা করি নাই, আমি রাধারানীর চরণের আনুগত্যে গোবিন্দ উপাসনা করি বলে আমার কোনো দুঃখ কষ্ট নেই। যদি বলো কেন নেই? বলে দেখো, যদি রাধারানীর সঙ্গে রয়েছে স্বামিনী রূপে, তাহলে রাধারানীর সঙ্গে গোবিন্দ সব সময় রয়েছে, তাই গোবিন্দের বিরহ আমার জাগে না, আসেও না, তাই আমি আনন্দে আছি। আর তোমাদের রাধারানী আনুগত্য নেই, তোমরা বৃন্দাবনে প্রথমবার এসেছো, কাজে এই রহস্য ভজনে তোমাদের জানা নেই, তাই যখন হারিয়েছো তাকে, তাই একেবারে মধ্যমান হয়ে গিয়েছো, একেবারে ভেঙে পড়েছো। তখন তেরা বলে, এই আনন্দের আমাদেরও দরকার আছে, আমরা তো জানতাম না। বলে জানবে কি করে? ভজন শিখতে হলে বৃন্দাবনে তো আসতেই হয়। তোমরা শুধু তাকে পতিরূপে পেয়ে অভিমান করলে যে আমাদের পাওয়া হয়ে গেছে। বলে পতিরূপে পেলে তাকে পূর্ণ পাওয়া হয় না। তাহলে কিসে পূর্ণ পাওয়া হয়? বলে যদি ভজন করে তাকে পাও, তাহলে পূর্ণতম পাওয়া হয়। আর আমি ভজন করে তাকে পেয়েছি। তো বলে আমারও এইভাবে চাই, আমরা এইভাবে চাই, আমাদেরও কৃপা করে আপনি দিন। বলে এইভাবে হবে না, সাধনা করতে হবে। কি সাধনা করব? বলে বৃন্দাবনের থেকে ভাগবত শুনতে হবে। বলে তাহলে আপনি ভাগবত শোনান। বাবা, এই তখনকার কথা না, যখন ভাগবত পর্যন্ত প্রকট হননি, মানে ভাগবত গ্রন্থ প্রকট হননি। বেদব্যাস ভাগবত তখন লিখেন নাই, কারণ ধ্যান দিবেন, পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, ভাগবত মহাপুরাণের অনেক আগে লিখেছেন বেদব্যাস, আগে লেখা আছে। সর্বশেষ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, কি অষ্টাদশ পুরাণ বলা। এই ভাগবত মহাপুরাণ বেদব্যাস রচনা করার পরে কলম ভেঙে দিয়েছেন, আর লেখেন নাই। কারণ এইটি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, পুরাণম ইদম তথা, বেদব্যাস নিজেই লিখছে যে যত পুরাণ আদি আমি রচনা করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তা এরপরে আর লেখার প্রয়োজন ছিল না, কিন্তু আগে পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ লিখেছে। কেমন মা? তো তখন তো ভাগবত মহাপুরাণের রচনাই হয়, তখনের কথা। তখন অর্থাৎ তখন যে ভাগবত কি বস্তু বাবা, সেটা কেউ জানতোই না। কিন্তু যমুনা বললেন যে ভাগবত শুনলে তবে তোমরা ভজন শিক্ষা পাবে, তখন আনন্দ পাবে, তখনই লীলা দর্শন। তখন এরা হাত জোড়ো করে বললেন, তাহলে এই ভাগবত কি বস্তু, আর এটা আমাদের শোনাবেই বা কে? বলে ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান, এই বস্তু। আর এই ভাগবত তোমাদেরকে বৃন্দাবনে একজন ভাগবতের অধ্যাপক রয়েছে, যাকে আমরাই কৃপা করেছি, আমরা মানে রাধারানী। তিনি ব্রজেই রয়েছেন গুল্মলতা রূপে, লতা গুল্ম রূপে।
উনি তোমাদেরকে ভাগবত শোনাবেন। ওনার কাছে যাও, উনি কুসুম সরোবরে লতা গুল্ম রূপে রয়েছেন, আজ বৃন্দাবন ছেড়ে যান নাই। ওনার কাছে গিয়ে নাম সংকীর্তন করবে, হরিনাম করবে, করলে উনি প্রকট হবেন এবং উনি ভাগবত শোনালে তখন রাধারানীর দাসিত্ব তোমরা পাবে, তোমাদের গোবিন্দের অভাব চলে যাবে। এবারে মা বলেন তো, কুসুম সরোবরে তোমাদেরকে এরা তো বলে দিবে, তোরা থাম। বৃন্দাবনে কুসুম সরোবরে লতা গুল্ম রূপে কি অবস্থান করছেন বলেন, কেউ বলবেন? হ্যাঁ, বাহ, একদম সঠিক বাবা, জয় জয়। উদ্ধবজি মহারাজ, উদ্ধবজি অবস্থান করছে। ভগবানের বৃহত্তম লীলা হচ্ছে দ্বারকা লীলা। 125 বছরের লীলা তো, ব্রজলীলা প্রায় 11 বছরের কাছাকাছি হলো। আচ্ছা, দ্বারকা লীলা হচ্ছে 95 বছর, তাহলে কত হলো? 105 বছর ধরে নিন। আচ্ছা, মথুরা লীলা হচ্ছে ভগবানের, সেটি 20 বছর। এই প্রকার 125। তা বৃহৎ লীলা ভগবানের কোথায় জানো? দ্বারকা, 95 বছর। এই 95 বছর দ্বারকা লীলায় ভগবানের সঙ্গে যিনি ছিলেন অভিন্ন, যদুবংশী, দেখতে ভগবানেরই মতন, বর্ণ সাম্য সব এক, বৃহস্পতির মতন যার জ্ঞান, ভগবান স্বয়ং যার কাছে পরামর্শ করেন, সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতমে বলেছেন, ভগবান নিজে বলছেন, উদ্ধব তোমার থেকে প্রিয় আমার আর কেহ নাই। সেই উদ্ধব ব্রজে ভগবত ইচ্ছাতে এসেছিলেন। গচ্ছ উদ্ধব ব্রজ সৌম্যং, ভগবান বলেছে উদ্ধব তুমি ব্রজে যাও। তাকে প্রেম ভক্তির অধিকারী একমাত্র ভগবান দ্বারকা থেকে করেছিলেন, তাই ব্রজে পাঠিয়েছিলেন। মা, ব্রজে গেলেই কিন্তু প্রেম ভক্তির অধিকারী হওয়া যায়। সেই উদ্ধব যখন গোপীদের কৃপা পেলেন আর ভাগবতে বললেন যে আমি ফিরবো না, গিয়েছিলেন 10 দিনের জন্য, কিন্তু বৃন্দাবনে 10 মাস থেকে গেছে। আমার প্রভু বলতেন, গুরুদেব বলে দেখো দ্বারকায় গোবিন্দ আছেন, দ্বারকাধীশ, তা আপনি বলেন আপনার ইষ্ট আরাধ্য যদি কোথাও রয়েছেন, আপনি সেই জায়গাটা যদি জানেন আর সেটা যদি দ্বারকাই হয়, আর তাকে ছেড়ে যদি অন্যত্র কোথাও যেতেই হয়, তাহলে আপনি কি করবেন? বলবে এই যাব আবার চলে যাবো, তাই তো, কারণ আমার প্রভু তো ওখানে, এখানে আমি করে কি করবো? ভাবুন, সেই প্রভু দ্বারকায় বললেন যে তুমি 10 দিনের জন্য যাবে। ভাবুন উদ্ধব 10 দিন তো ছেড়ে দিন মা, 10 মাস ভগবানকে ছেড়ে বৃন্দাবনে থেকে গেলেন। তো আমার প্রভু বলছেন তার মানে গোবিন্দ দ্বারকাতে থেকে গেলেও তাকে বাদ দিয়েও যারা ব্রজে রয়েছেন তারা তার থেকেও নিশ্চয়ই কিছু বেশি পেয়েছে। তার মানে বৃন্দাবনে এমন কিছু আছে যেটা দ্বারকাধীশকে দ্বারকায় রেখেও থাকা যায়। তাই তো উদ্ধবের অভাবটাই হয় না যে প্রভু ওখানে রয়েছেন, নাহলে তো ফিরে যাওয়ার কথা। বলে তাহলে বৃন্দাবনে এমন কি আছে? বলে বৃন্দাবনে রাধারানীর পদধূলি আছে। যদি আপনি বলেন রাধারানী বললেন না কেন, বলেন না বলা যাবে না, কারণ রাধারানীও গোবিন্দের সাথে লীলা সম্পাদন করে গোলকে গিয়েছেন। কিন্তু আপনারাই বলুন, আজ আপনি আমি যারা লোভ লালসা হৃদয় রেখে ব্রজ বৃন্দাবনে যাই, কিসের লোভ লালসায় যাই মা? ওই গোপীদের পদরেণু, ওইটা আছে। যে যখন যাবে, আপনি আমি মরে ভূত হয়ে যাব, পরের জেনারেশনও যখন যাবে বৃন্দাবনে, বাবা ওই গোপী পদরেণুটা যে আছে ওর জন্য যাচ্ছে। তো উদ্ধব থেকে গেলেন আর গোপীদের কাছ থেকে ফিরে আসতে চাইলেন না, বৃন্দাবনে প্রার্থনা করলেন উদ্ধব। বিশ্ববন্দিত ভাগবতের শ্লোক, উদ্ধবজি বলছেন, আসাম অহো চরণ রেণু জুষাম বৃন্দাবনে কিমপি গুল্মলত ঔষধিনাম যা দুস্তজ্জম সজন মার্জা পথঞ্চ হেতুম ভেজুর মুকুন্দ শ্রুতুভীর মৃগ্যাম। উদ্ধবজি বললেন, আসাম অহো চরণ রেণু গুল্মলতা ঔষধিনাম, আমি আশা করছি, ওহো হে বৃন্দাবন, হে ব্রজেশ্বরী, হে গোপীবৃন্দ, হে ব্রজবাসী, আপনারা কি আমার আশা পূর্ণ করবেন? কি আশা?
বলে আমি বৃন্দাবনে একটা গুল্ম লতা হয়ে থাকতে চাই। বলে লতা হয়ে থাকবেন তো আপনি পাবেনটা কি? বলে এই গোপীরা যখন এই কৃষ্ণ হারা হয়ে গোপীরা কৃষ্ণের বাঁশির মধুর টান শুনে যখন ওই ছুটবে অভিসারিকা, তাদের পায়ের ধুলি যখন উড়বে, আর সেটা আমি লতা রূপে থাকবো, আমার গায়ে এসে পড়বে, ওই গোপীর পায়ের ধুলি যদি একটা আমার গায়ে এসে পড়ে লতা রূপে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাই গুল্ম লত ঔষধি নাম। তো যমুনা বললেন সেই থেকে উদ্ধব কুসুম সরোবরে আছেন। যখন আপনি গোবর্ধন পরিক্রমা করবেন তো কুসুম সরোবর পড়বে। তো এইবারে যদি যাবেন, আগে কি দেখেছেন? এখন তো কুসুম সরোবরটা লক করে দিয়েছে, সরকার করেছে কি, ওটা দরজা বন্ধ করেছে, ভেতরে আর যাওয়া যায় না। তাহলে করবেন কি বাবা, কুসুম সরোবরে একটু দাঁড়িয়ে যাবেন, ওই দরজার পাশ দিয়ে একটা ছোট রাস্তা আছে, ব্রজবাসীদের জিজ্ঞাসা করবেন, আর কুসুম সরোবরে এসেই আপনি বলবেন একটাই, যে উদ্ধবজির মন্দির যাও। ওরা একটু পথ দেখিয়ে দিবে, কুসুম সরোবরের থেকে সরু রাস্তা হয়ে ভিতরে চলে যাবেন, উদ্ধবজির মন্দির আছে আজও। ওখানে ভগবান রাধা উদ্ধব বিহারী বিরাজ করছেন। আর তার থেকে বড় যে গুল্মলতা রূপে উদ্ধবজি রয়েছেন, এদেরকে দর্শন করিয়েছি, ওই গুল্মলতা আজও ওখানে অবস্থান করছে, রয়েছে। মানে কুসুম সরোবরের পেছন দিকটা যেতে হবে, পরিক্রমা মার্গে পাবেন না, ভিতরে ঢুকে যেতে হবে। চেষ্টা করে দেখবেন। এই জন্য ব্রজে যাওয়া, বৃন্দাবনের রাস্তায় এদিকে ওদিকে ঘুরে বেড়ানোটা বৃন্দাবন যাওয়া নয় মা। একটু সময় নিয়ে টোটো করে রাধাকুণ্ড থেকে চলে যাবেন, সকলেই জানে। দেখবেন ওই বেদিতে বাধা আছে, ওই ভিতরে ওই লতাটি রয়েছে। ওই লতাটি সাধারণ লতা নয়, উদ্ধবজি বিরাজ আছে। যমুনা বললেন ওনার কাছে গিয়ে ভাগবত শুনবে। সবাই গেলেন, কুসুম সরোবরে এলেন। পরীক্ষিত জি বজ্রনাভ 16,100 রানী, তারা সংকীর্তন হরিনামে যখন শুরু করলেন, দিব্য আনন্দ হয়ে গেল। খোল করতাল বেজেছে, উদ্ধবজি নামে আনন্দে, কৃষ্ণ নাম শ্রবণে পরা আনন্দে আর থাকতে পারলেন না, প্রকট মূর্তি ধারণ করে দর্শন দিয়ে দিলেন। বলিয়ে উদ্ধবজি মহারাজ কি। যেই দর্শন দিয়ে উদ্ধবের মূর্তি দর্শন হলো, সকলে প্রণাম করলেন, আসার হেতু বললেন আমরা ভাগবত শ্রবণ করতে চাই। আর উদ্ধব বৃহস্পতির মতো জ্ঞান ধারণ করেন। উদ্ধবজি বললেন ঠিক আছে, আমি ভাগবত শোনাবো। তো বৃন্দাবনে সুখদেব গোস্বামীর অনেক আগে বৃন্দাবনে বসে উদ্ধবজি ভাগবত শুনিয়েছেন। তখন ভাগবত গ্রন্থের প্রকাশই হয়। প্রথম ভাগবত ভগবান ব্রহ্মাকে শুনিয়েছেন বাবা। সৃষ্টির আদিতে যখন সৃষ্টিতে কিছুই ছিল না, সৃষ্টি আরম্ভ হবে সন্তান রূপে ব্রহ্মাকে যখন ভগবান প্রকট করলেন, তো ভাগবত চতুশ্লোকী শুনিয়েছেন। अहमेवासमेवाग्रे नान्यद्यत् सत् परम पश्चादहं यदित्तच्च जो यवशिष्यते सोऽयस्मयम् ऋतेऽर्थं न प्रतीयेत च यात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महन्ति भूतानि भूतेषु च वचिष्वनु प्रविष्टानि तेषु तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञासं तत् जिज्ञासुनात्मा अन्वय गतिरक्याभ्यां मनुष्य सर्वत्र सर्वथा। एटी चतुश्लोकी भागवत, মানে এটি 4টি শ্লোক নারায়ণ বৈকুণ্ঠে ব্রহ্মাকে শুনিয়েছে। তখন মৃত্যুলোকে ভাগবত কোথায় নেই। তো পরম্পরাতে ব্রহ্মা তখন নারদকে এই 4টি শ্লোক শুনিয়েছে। আর দ্বারকায় যখন গোবিন্দ প্রকট লীলা করছেন, তো একটু আগেই বললাম 95 বছর তো উদ্ধব ছিলেন। তো উদ্ধব তো বৃহস্পতির মতন জ্ঞানী হব, তো দেবলোকেও ভাগবত শুনেছে। তো ভগবান উদ্ধবকেও এটি শুনিয়েছিলেন। উদ্ধব ভাগবতকে সব হৃদয়ের মধ্যে ভগবত কৃপাতে ধারণ করে নিয়েছে। গ্রন্থ নেই, তো ভাগবত যেই বললেন শোনাবেন, বললে হ্যাঁ শোনাবো।
এই সকল রানীদেরকে নিয়ে বসলেন যাতে এদের ভাগবত শ্রবণে রাধা দাসিত্ব লাভ হয়, গোবিন্দের অভাব দূরে যায়, ব্রজলীলা যে ভগবান কোথায় কি কি করেছেন দর্শন হয়, এই লোভ লালসায় তারা ভাগবত শুনতে বসেছে। বজ্রনাভ বসেছে উঁচু আসনে, বৃন্দাবনে উদ্ধবজি ভাগবত শোনাবেন, তিনিও উপবেশন করছেন। পরীক্ষিতজির মনে বড় আনন্দ যে গোবিন্দকে জন্মাবধি আমি খুঁজে বেরিয়েছি, আজ ভাগবত রূপে বৃন্দাবনে নিশ্চয়ই তাকে আমি পাব। তখন পরীক্ষিতজির বয়স মাত্র ওই 27-28 বছর। কিন্তু পরীক্ষিতজি ভাগবত কি শুনবেন, উনি শুনতে বসেছেন আর ওই উদ্ধবজি ভাগবত মঙ্গলাচরণ করছেন। হস্তিনাপুরে তখন উৎপাত শুরু হয়ে গেছে, প্রজারা ত্রাহিমাম ত্রাহিমাম করছে। কেন বাবা জানেন? ওই যে কলি যখন দেখছি 4টা জায়গা তোমাকে দিয়েছিল, দেখছি রাজাই তো বৃন্দাবনে ভজন করতে চলে গেছে যখন, তাহলে ঝামেলাটা বাড়িয়ে কলি যখন উৎপাতটা বাড়িয়েছে, প্রজা ত্রাহিমাম ত্রাহিমাম অবস্থা, তখন প্রজা দেখছে আমাদের রাজা না থাকার জন্যই এই অসুবিধাটা হচ্ছে। রাজা কোথায়? বলে রাজা তো বৃন্দাবনে। তো মন্ত্রীবর্গরা বৃন্দাবনে ছুটে এসে পরীক্ষিতজির কানে কানে বললেন, মহারাজ আপনি চলে যেতে প্রজার প্রচন্ড বিপদ হচ্ছে, আপনি যে কুলের প্রদীপ, পাণ্ডবদের কথা বিচার করুন। আপনার তাজ যুধিষ্ঠির মহারাজ, তিনি আপনার হাতে ধরে ধর্মপথে প্রজা পালন করতে বলে গেলেন। মহারাজ আপনি কি তাও ভুলে গেলেন? আপনি যদি এখানে ঋষিমুনির মতন বসে থাকেন রাজা হয়ে, তাহলে প্রজার কি মঙ্গল হবে? শাস্ত্র বলেন প্রজার মঙ্গল করলেই ভগবান প্রসন্ন হন। তাহলে মহারাজ এই মুহূর্তে আপনার এখানে বসে থেকে ভাগবত শুনলেতে হবে না, আপনাকে যেতে হবে। তো পরীক্ষিতজি বললেন, তোমাদের কথা আমি যাব না, আমি ভাগবত শুনতে বসছি, আমি আগে গুরুদেব উদ্ধবজি মহারাজকে জিজ্ঞাসা। তো প্রণাম করে বললেন যে এই অবস্থা, আমি তো রাজা, আমি শুনতে বসেছি, কিন্তু আমার ডাক এসে গেছে। এবার আমি বুঝতে পারছি না আমি ভাগবত শুনবো নাকি ফিরে যাব। তো উদ্ধবজি বৃন্দাবনে বলেছিলেন পরীক্ষিতকে যে এখন আপনি যখন রাজা হয়েছেন, ধর্মপথে আপনার প্রজা পালন করাই কর্তব্য, তা আপনি ফিরে যান। পরীক্ষিতজি তখন কেঁদে কেঁদে বলেছিলেন, আমি ফিরে গেলে আমি তো ভাগবত থেকে বঞ্চিত হয়ে যাব, গোবিন্দ কথার থেকে বঞ্চিত হবে না, অমৃত ফেলে দিয়ে আপনি আমাকে বিষের পথে পাঠিয়ে দিচ্ছেন, সংসার তো বিষ। তখন উদ্ধবজি করুণা করে বলেছিল, পরীক্ষিত বৃন্দাবনে এসে যদি কেউ একবার বসে, তখন তার প্রতি রাধারানীর করুণা হয়ে যায়। তুমি আমার কাছে ভাগবত যদ্যপি শুনতে পাবে না, তোমাকে ফিরে যেতে হবে, কিন্তু আমি আশীর্বাদ করছি ভগবানের একজন ভক্ত হয়ে যে আগামীতে এমন যোগ হবে, এমন পরিস্থিতি ভগবান তোমার জীবনে তৈরি করে দেবে যে আমার থেকেও শ্রেষ্ঠ ভাগবতের বক্তা তোমাকে 7 দিন নিজের চরণে বসিয়ে ভাগবত শোনাবে। এতগুলি কথা বলতে গিয়ে এতগুলি কথা, তাহলে কি বুঝলেন বাবা? পরীক্ষিত যে ওই যেখানে ফিরে এলাম, দেখুন মরা সাপ পরীক্ষিত জ্বলিয়েছেন, জল তেষ্টা পেয়েছে, ঋষি জল দেয় নাই, ছেলে অভিসম্পাদ দিল, 7 দিনে তক্ষক দংশনে মৃত্যু হবে, যে পুরো ঘটনাটা এটা ভগবান পরীক্ষিতের জন্য সাজিয়েছে। কেন? যাতে সব ছেড়ে পরীক্ষিত যে ভাগবত শুনতে যায়। এখানে চক্রবর্তীপাদের টিকা, যে চক্রবর্তীপাদের আপনি ছবি রেখেছেন, বিশ্বনাথ চক্রবর্তীপাদ আমাদের আচার্য মুকুটমণি, উনি টিকা করছেন। উনি বলছেন পরীক্ষিতজির আসলে পরমায়ু এমনিতেও মাত্র 7 দিনই ছিল, কিন্তু পরীক্ষিতজি সেটা জানেন। আমরাও যেমন জানিনি বাবা কদিন বাঁচবো, তাই না? এখনই হয়তো ভালো আছি, মনে কিছু করবেন না, পথে বেরোলাম, দুর্ঘটনা হয়ে গেল, নিতাই গৌর হরি বলি। এমন তো নয় যে রোগে আর শোকেই মরবো বাবা, হঠাৎ তো মৃত্যু হয়, অপঘাতে মৃত্যু হয়, কত মানুষের হচ্ছে। তাই বাবা বলা যায় না এই আছি এই নেই, এটা তো আগেও বলছি, এখনো বলছি, এইটাই ধর্ম সত্য আমাদের। যতদিন আছেন হরিনাম করে নিন, হরিভজন করে নিন, যখন মরবেন সব অসার হয়ে যাবে। পারমার্থিক ধন সম্পত্তিটাই যে সকলের সঙ্গে যাবে, এটা তো আমরা সকলেই জানি। যাই হোক, পরীক্ষিতজি চক্রবর্তীপাদ বলছেন আসলে 7 দিন আয়ু ছিল, কিন্তু ভগবান দেখছে ওর তো 7 দিন আয়ু চলে এসছে, ওকে তো জানাতে হবে।
কারণ জন্ম থেকে আমাকে খুঁজেছে, আমার ভজন করতে চেয়েছে, ওকে তো আমি ফেলে দিতে পারি না, আমি যে ভগত বৎস, তো জানাবো কি করে? বলে একটাই উপায়, যে ওকে অভিসম্পাদ দিয়ে দিতে, তাহলে বুঝবে যে আমার 7 দিন আছে। বাকি ভগবান সাজালে যে মরা সাপ জ্বলিয়ে দে, শৃঙ্গি তুই অভিশাপ দিয়ে দে, 7 দিনে মরবে। তখন পরীক্ষিতজির কানে গৌরমুখ তুই যা, পরীক্ষিতকে বলে তুই 7 দিন বাজবে। গৌরমুখ শিষ্য গিয়ে বলে মহারাজ আমি 7 দিন। তো ও আমি 7 দিন, বলে হ্যাঁ পরীক্ষিত সব ছেড়ে দে, স্ত্রী রাবতীকে জন্মেঞ্জয় 4টি ছেলেকে ছেড়ে দে, বিষয় আদির মধ্যে থাকিস না, তো সময় হয়ে গেছে, তুই বেরিয়ে যা। তুই ভুলে গেছিস তুই বৃন্দাবনে উদ্ধবের কাছে গিয়েছিলিস, বলেছিলিস ভাগবত শুনবি, সেদিনে পারিস নাই। আমার ভক্ত উদ্ধব তোকে কৃপা করে আশীর্বাদ করেছিল, আমার থেকে শ্রেষ্ঠ বক্তার বদনে ভাগবত শুনবি, সময় এসে গেছে, বেরিয়ে যা, তোর জন্য সাধু আমি রেখেছি, ছুটে চলে যা। হরিদ্বারে এলেন সুক্তাল। হরিদ্বারের সুক্তালে যদি কখনো হরিদ্বার যাবেন তো সুক্তাল ক্ষেত্র বলা হয়। পরীক্ষিতজি ওখানে এলেন, আর ওখানে এসে যখন পৌঁছেছেন মা, ওখানে দেখছেন ওই বেদব্যাসের 16 বছরের ছেলে দিগম্বর, দেখতে কৃষ্ণের মতন, কৃষ্ণবর্ণ, মাথার চুল জটা বেঁধেছে, পায়ের গোড়ালি পর্যন্ত চলে গিয়েছে, হ্যাঁ, যার সর্বাঙ্গে কৃষ্ণ নাম উচ্চারিত হচ্ছে। মা দিব্য মূরতি, আপ্তকাম আপ্তরাম, বেদব্যাস নন্দন, সত্যবতী নন্দন, নিত্য নিবৃত রাধারানী নিকুঞ্জের যিনি সুখ পক্ষী, যে গান আমরা শুনি, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। এই যে সুখ সারির দ্বন্দ্ব আমরা নিকুঞ্জে শুনতে পাই, সেই সুখ পক্ষী পরীক্ষিতকে ভাগবত শোনাতে মাগো বেদব্যাস নন্দন রূপে। তখন হরিদ্বারে ওই সুক্তাল গঙ্গা নদীর ধারে এসে উপস্থিত। পরীক্ষিতজি এসে উপস্থিত, দেখলেন এই তো, এই যে ইনি এসেছেন, দেখেই মনে হচ্ছে আমার গোবিন্দ এসেছেন। ভাগবতে লেখা আছে পরীক্ষিতজি দেখছেন যে গোবিন্দই এসেছেন। উনি সুখদেব এসেছেন, চোখেও দেখতে পান না, বলছে যাকে গর্বে দেখেছিলাম এই সেই। বলে এই রহস্য কি? বললে গোবিন্দ তো আসে নাই, সুখদেব গোস্বামী, তবে তিনি গোবিন্দ বলছেন কেন? দেখুন, বক্তাকে যখন শুনবেন, মানে যার বদনে ভাগবত কথা শুনবে মা, তাকে গোবিন্দের স্বরূপ মনে না করতে পারলে তার বদন থেকে হরিকথা তোমার মনে গাঁথা হবে না। তুমি যদি মনে করো কোনো এক বক্তাকে ডেকে নিয়েছি, উনি কিছু ভগবত কথা বলছেন, তাহলে কান দিয়ে হরিকথা বেরিয়ে যাবে। বাবা খাবারটা খেলেই তো হবে না, খাবারটা উদরে গিয়ে হজম হবে, তার যে খাবারের যে গুণাবলী সেগুলো রক্ত মিশবে, তবে তো বল শক্তি পারবে না। আর ধরুন খাবারটা খেয়ে যদি গ্যাস অম্বল হয়ে যায়, তখন তো মনে হবে ভাই, হ্যাঁ, কোনো ট্যাবলেট ওষুধকে খাবারটা বমি করে বার করলেই শান্তি, সেটাই তো হয়। এই প্রকার হরিকথা যদি হৃদয়ে চলে যায়, তবে ক্রিয়াশীল হয়ে কৃপা করে। আর আলগা কানে শুনলেন বা শুনলেন না, বা সাধু এলেন তাকে অশ্রদ্ধাই করলেন, বা অন্য কিছু ভেবে নিলেন, তাহলে হবে কি? বলে কৃপার বস্তুটা ভাগবত পৃষ্ঠা খুলে যে বেরোলো এবং তোমার কানে এসে পৌঁছলো, যখন দেখবে সাধুকেই অশ্রদ্ধা করেছো, ভগবান তন্ত্র জান, তখন ওই কৃপা আবার গ্রন্থে এসে যাবে, অথবা যে সাধু হৃদয় থেকে বললেন তার হৃদয়ে প্রবেশ করে যাবে, তুমি কিছু পাবে না। এই করে আমাদের ভজনে উন্নতি কিন্তু হয়। গোড়াতে গোলমাল, গোড়াতে গোলমাল কি? অশ্রদ্ধা। পরীক্ষিতজি বসলেন, সুখদেব গোস্বামী 7 দিন ভাগবত শোনালেন, আর 7 দিন যখন শোনালেন পরীক্ষিতজিকে, 7ম দিবসে তক্ষক দংশন করার আগেই ব্রহ্মসাপ তো ছিল, গোবিন্দ নিজেই এসে গিয়েছে। এসে গিয়ে বললে, পরীক্ষিত তোমার সাধনা পূর্ণ হয়েছে, আমি এসেছি, তুমি ভাগবত শোনার মতো শুনেছ, চলো তোমাকে আমার ধামে নিয়ে যাই। তোমার পূর্বপুরুষ আগেই আমার কাছে এসেছেন, আর উদ্ধবজির বাক্য সত্য হলো, উদ্ধবজির থেকেও সুখদেব গোস্বামী ভাগবতের শ্রেষ্ঠ বক্তা। কেন? দেখেন, উদ্ধবজির বৃন্দাবন সাধনাটা গোপী আনুগত্যে ব্রজে এসে হয়েছে, আর সুখদেব গোস্বামী তো নিত্য নিবৃত নিকুঞ্জে রাধারানীর কাছেই থাকে, উনি সাধক নন, উনি তো নিত্য সিদ্ধা।
তো কেউ নিত্য সিদ্ধা রাধারানীর কোল থেকে যখন জগতে এসে হরিকথা বলছে, তার কোয়ালিটি অফ হরিকথা কি হবে? আরো স্বাভাবিক। থিওরিটা তো এইটাই আছে। এই জন্য উদ্ধবজি বললেন, তাহলে মানেটা কি বুঝলেন বাবা? পরীক্ষিতজি যে আজকে অভিশপ্ত হয়ে ভাগবত শুনতে গিয়েছেন, আর সুখদেব গোস্বামী পাদ যে তাকে শোনাতে বসে, এটা পূর্ব নির্ধারিত। আর এই নির্ধারণটা কে করলেন? ভগবান তো মাধ্যম। শাস্ত্র খুলে দেখুন, 18টি পুরাণ, উপনিষদ, মহাপ্রভু সকল শিক্ষা খুলে দেখুন। মহাপ্রভু বলছেন, আমি কোন ব্যক্তিকে কৃপা সোজাসুজি করি না, আমার ভক্তের মাধ্যমে করাই। আবার বলবো, শ্রী ভগবান মহাপ্রভু বলছেন, আমি সোজাসুজি কাহাকেও কৃপা করব না, তবে আমার ভক্ত, পরিকর, পার্শ্বদ বা কোনো মহতের দ্বারেই কিন্তু আমি ভক্তি দিয়ে থাকি, নিজে দেই না। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত বললেন, মহৎ কৃপা বিনে কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহু সংসার নয় ঘর। অর্থাৎ মহতের কাছ থেকে কৃপা হলে তবে গোবিন্দ কৃপা করবেন। সোজাসুজি গোবিন্দ ভগবান কৃপা কাহাকেও আজ পর্যন্ত করেন না। তো পরীক্ষিতজিকে কৃষ্ণ কৃপা না, উদ্ধবজি কৃপা করলেন। মহৎ তিনি, অতি মহৎ। সেই অতি মহৎ উদ্ধবজির যে আশীর্বাদ ছিল, সে আশীর্বাদটাই তার জীবনে আজ ভাগবত রূপে নেমে এলো। তো বাবা, আপনার এখানে যে আজ ভাগবত হলেন, এটাই বলার জন্য এতগুলি কথা বলতে হলো এতক্ষণ ধরে। এটা আপনি বা আমি ঠিক করি নাই, এটা পূর্ব নির্ধারিত হয়েছে। বাবা আছেন যিনি ওঙ্কার বাবা, নাম নিষ্ঠ উচ্চকোটি, তো তিনি কোনো এক অচিন্ত কৃপা বলে আমার মতন কীটাণুকীট জীবকেও টেনে আনলেন আর বললেন, জানো যে ওই বাস্তুতে চলো, তোমার সময় হয়ে গেছে, তোমাকে গিয়ে একটু ভগবানের কথা বলতে হবে। বাবা, এইটা মনে করেই কিন্তু আমরা এসেছি। আগেও বলতে পারতাম আপনাকে, কিন্তু আমরা ঠিক করলাম যখন ভাগবত আসনে বসবো তখনই বলবো। বাকি এ পর্যন্ত এই কেমন আছেন এই কথাই হয়েছে, কিন্তু ভাগবত কথা আপনার সাথে আমার হয়নি। অথবা যেদিন গৃহে গেলেন সেদিনও উৎসবেই গিয়েছিলেন, ভাগবত আপনি ফোনে শুনেছেন ঠিকই, কিন্তু সোজাসুজি আজ মনে হয় প্রথম শুনছি, ফোনে শুনেছি। কিন্তু আমরা বললাম এই ভাগবতে যাই, তখনই আপনাকে বলবো শাস্ত্রের প্রমাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ। এই আপনি আমি করি নাই বাবা, তাহলে তো সবাই করে নিতে পারত। আপনি চেষ্টা করে দেখুন, হবে না। যদি মহৎ কৃপা থাকে তাহলে হবে। আপনি যদি বলেন আমার বাস্তুতে আমি একদিন করাবো, ওই বলেই যাবেন, কিন্তু দেখবেন কৃপা না হলে হবে না, কখনোই হবে না। বলতেই থাকুন, হবে না, হয় না বাবা। কারণ এই পরামৃত মানে অমৃত, বিনিন্দিত অমৃত হচ্ছে ভাগবতামৃত। ব্যর্থ হবে না। এই কোন সাধু যদি কোনোদিন কৃপা করে দেন, তোমাকে যদি আশীর্বাদ করে দেন, তোমার ভাগ্যে না থাকলেও তুমি সেটি পাবে। কেন? বলে কপালে নেই, তবু সাধু যখন বলেছে তখন ভগবান দিতে বাধ্য হবে। ভাগবত মহিমায় দেখুন আছে। সাধুর মহিমা কি এক কথায় বলা যায়? অদ্ভুত মহিমা। ওই যে ভাগবত মহিমায় যখন সুত গোস্বামী শৌনকাদিকে বললেন যে আত্মদেব যিনি ভাগবত শ্রবণ করে গোবিন্দ পেলেন, তার বিষয়ে কিঞ্চিৎ আলোকপাত করুন, শুনতে ইচ্ছে করছে। তো সেই ধর্মজ্ঞ তত্ত্বজ্ঞ দক্ষিণ ভারতবর্ষে সে আত্মদেব যে ছিলেন মহাজ্ঞানী, তিনি বিয়ে করেছেন, তার স্ত্রীর নাম ছিল ধন্ধুকারী, কিন্তু বিয়ে করেও অনেক দিন পরেও যদি পুত্র সন্তান পান নাই। আর একটু সময় আমি নেব, আমার যে ধার্য সময় পর্যন্ত, হ্যাঁ, পুত্র সন্তান যে পায় নাই। দেখুন সাধুর মহিমা, অসম্ভবকে যে সাধু সম্ভব করে তার দৃষ্টান্ত এখানেই আছে। তো পুত্র সন্তান পায় নাই, যে গাছে জল দেন সেই গাছ শুকিয়ে যায়। সন্তানাদি নেই, গ্রামবাসী ওনার মুখ দর্শন করেন না। বড় মনে কষ্ট পাচ্ছিলেন আত্মদেব। একদিন ঠিক করলেন অপুত্রক হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, কারণ আমি মরলে আমার মুখাগ্নি কে করবে? কেউ তো নেই। জ্ঞানী গুণী ছিলেন। পুত্র মানে কি বাবা? যে পিতা মাতাকে পতন থেকে বাঁচায় তিনি পুত্র।
পতন কবে হয় বলে হরিনাম নেই, হরিভজন নেই, হরি সাধনা নেই, তার মানে তার পতন হয়ে গেছে। অর্থাৎ পুত্র যিনি ভজন করে পিতা মাতাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তিনি পুত্র, এছাড়া তাকে পুত্র বলা যাবে না অ্যাকর্ডিং টু শাস্ত্র। আপনার আমার মন গড়া কথায় কিছু হবে না, শাস্ত্রে লেখা আছে। তা আপনি একবার ভাবুন যারা আছেন, বাবা প্রহ্লাদ কোন যুগের আপনি বলুন? ভগবান হরির যে ভক্ত প্রহ্লাদ কোন যুগের? সত্য যুগের। তো সত্য যুগ আজকের নাকি? কলির আয়ু বলছেন শাস্ত্র 4,32,000, এর দ্বিগুণ করলে হচ্ছে আপনার দাপর 8,64,000, তাতে আরো 4 লক্ষ মানে আরো 17 লক্ষ আরো কিছু হলে সেটা হবে ত্রেতা, তাতে আরো 4,32,000 যোগ করলে হয় সত্তর। তাহলে বাবা এই হিসেবটা যদি কষি তাহলে প্রহ্লাদ তো লক্ষ 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 বছর আগে এসেছে। কিন্তু এই কলিতে বসেও তো প্রহ্লাদের নাম আমরা বলছি, তার মহিমা শুনছি, আজ এখানে শুনছেন, কালকে অন্যত্র শুনবেন। এমন কি প্রহ্লাদের ছিল, কত ছেলের জন্ম হলো মরে গেল, ওরে প্রহ্লাদে একটাই বিষয় ছিল যেটা বাকি সন্তানে নেই, সেটা কি সবাই জানেন? প্রহ্লাদ হরিভক্তি পরায়ণ ছিল। আর এই জায়গাটা ধরেই মহাপ্রভু রায় রামানন্দকে বললেন যে কীর্তি মধ্যে জীবের কোন হয় কীর্তি? রায় বললেন কৃষ্ণ ভক্ত বলিয়া যার হয় খ্যাতি। বুঝে গেল? মানে এমন কীর্তি যেটা থেকে যাবে, নষ্ট হবে না, কালের প্রভাব যাকে নষ্ট করতে হবে না, ওই কীর্তির নাম কি? যদি আপনি কৃষ্ণ ভক্ত হয়ে যান তাহলে ভগবান আপনার কীর্তিকে অমর করে দেবে। সত্য যুগের প্রহ্লাদের আজকেও নাম নেওয়া হয়, জয় দেওয়া হয়, প্রণাম করা হয়। ভাবুন কি এমন করলেন তিনি? অসুরের তো ছেলে, কি ছিল তার গুণ? বলে ছেলে অসুরের হতে পারে কিন্তু হরিভক্তি পরায়ণ ছিল, তাই কীর্তিটা অমর। এই প্রকার ভক্ত হয়ে গেলে ভগবান আপনার কীর্তিকে ধরে রাখবে। আপনি গিয়েছেন তো অগ্রদ্বীপ, অগ্রদ্বীপ, আচ্ছা অগ্রদ্বীপে মহাপ্রভু পরিকর গোবিন্দ গোপীনাথের সেবা করত, গোপীনাথের বলায় বিয়ে করলেন, একটি সন্তান হলো, স্ত্রীও দেহ রাখলো, সন্তানও অকালে প্রাণ রেখেছে। গোবিন্দ বড় ভেঙে পড়েছে, গোবিন্দ গোপীনাথের সেবা তুলে দিয়েছে, বলল তোমার বলায় বিয়ে করলাম, বউ এলো, সন্তান হলো, দুই চলে গেল, তুমি নিয়ে নিলে, তাহলে কেন আমাকে বিয়ে করতে বললে? আমি তো করতে চাই না, আমার এখন মুখাগ্নি কে করবে? আমার চলে যাওয়ার পরে আমার কাজগুলি কে করবে? দূর, তোমার সেবা আমি আর করব না। তো তোমরা জানো তখন গোপীনাথ বলেছিল এক ছেলে মরে গেলে আরেক ছেলেকে কি বাবা খেতে দেয় না? বলে আমার তো একটাই ছেলে, আবার দ্বিতীয় ছেলে কোথায় গেলে? স্বপ্নের কথা। বলে কেন, আমি কি তোমার বড় ছেলে নয়? দেখো তখন গোবিন্দ কাঁদছে, বলে তুমি তো ভগবান। বললে অন্যের জন্য ভগবান হব, আমি তো তোমার বড় ছেলে বলি নিজেকে মনে করি। বলে তুমি আমাকে খেতে দাও, আমি 3 দিন খাই নাই, আর তোমাকে আমি বলছি তুমি যখন দেহ রাখবে তোমার কাজগুলি আমি বড় ছেলে রূপে করব। আপনি অগ্রদ্বীপে আজও চলে যান মা, 450 বছর ধরে এক টানা প্রতি বছর গোবিন্দ ঘোষ মহাপ্রভু পরিকর তার শ্রাদ্ধ অর্থাৎ তিরোধান দিবসে কাছা পরে গোপীনাথ বসে, ব্রাহ্মণ এসে শ্রাদ্ধ শান্তির ক্রিয়াগুলি প্রতি বছর। মা তুমি আমাকে বলো তোমার ছেলে, তুমি মনে কিছু করো না, তুমি দেহ রাখলে তোমার ছেলে ওই 12 দিনে কাজ করে পরের বছর তোমাকে ভুলে যাবে। কিন্তু ভগবানকে একবার ভালোবেসে তার ভক্তি করে দেখো, 450 বছর ধরে গোপীনাথ আজও ভক্ত গোবিন্দের শ্রাদ্ধ ক্রিয়া নিজে আসনে বসে করে যাচ্ছেন। আপনি এগুলো মানবেন না, ভক্তি করবেন না, ভজন করবেন না। মহাপ্রভু এটাই তুলে ধরে বলছেন, ভগবান মহাপ্রভু পরিকর গোবিন্দ, আপনি যান দেখে আসলে তো হয়ে গেল। আবার পরের বছর বিশাল মেলা হয়, অগ্রদ্বীপের মেলা সবাই জানে, বহু সাধুগুরু বৈষ্ণব ভান্ডার হয়ে গেল। অগ্রদ্বীপ নবদ্বীপ থেকে কাটোয়া যেতে আগে পড়ে যাবে অগ্রদ্বীপ। তো ভগবত কৃপা আগেও ছিল, এখনো আছে, এবার কৃপাকে ধরতে হবে, অর্থাৎ হরিনাম করতে হবে। সকল সাধুগুরু বৈষ্ণবের এটাই আদেশ। ওঙ্কার বাবার একটাই আদেশ ছিল, অনেক কিছু বলেননি তো, উনি একটাই কথা বলেছেন, সেটা হচ্ছে হরিনাম করি।
আর যদি কেউ ওনার কাছে বসে তো উনি নিজেই তখন হরিনাম করতে শুরু করেন। আপনাকে অন্য কিছু বলার সুযোগ দিবেন না, হরিনাম করে শুনিয়ে গেল, বলে এ তো বলবেন না, তাহলে আমি করে দিই, তাহলে কি হবে? বলে ও শোনাও, হয় তুমি হরিনাম করে ওনাকে শোনাও, নচেত উনি তোমাকে হরিনাম করে শুনিয়ে দেন। মোট কথা হরিনাম। এই তো মহাপ্রভু শিক্ষা। যেমন উদ্ধবজি কৃপা করে পরীক্ষিতজিকে ভাগবত পাইয়ে দিলেন মা, তেমনি কোনো মহতের কোনো জন্মে বাবার পরিবারের প্রতি কৃপা ছিল, তাই আজকে বাড়িতে ভাগবতের আগমন হয়েছে। ইহা সত্য সত্য সত্য, মিথ্যা নয়। আমরা জানি গুরু কৃপায় গুরু প্রণালীতে ভজন একটু আধটু করি তো, যে ভাগবত এমনি এমনি আসে না। যখন আসছে আমি ভাবছি আমি কোথায় যাচ্ছি, অনেকটা পথ আমাদের ওখান থেকে। তারপর আশা হয়ে গেল, এই তো বললাম বাবার কৃপা, সুন্দর মন্দির, নিতাই গৌর রয়েছেন, কৃপা হয়ে গেল। তো হয় আগের জীবনে থাকে বাবা, মাধ্যম ঠিক হয়ে যায় যে আপনার আগের জীবনে কিছু ঋণ ছিল, মানে অর্থাৎ আমাদের যে আপনার গিয়ে কিন্তু শোনাতে হবে বাস্তবে। হ্যাঁ, তার আগে মৃত্যুও সম্ভব নয়, তো হয়ে গেল। পরে কি হবে, পরের কথা তো মহাপ্রভুই জানে। তো এখন তো হয়ে গেল। আর পবিত্র ভাগবত যখন যে উদ্দেশ্যই করবেন তার ফল পাবে। যে আত্মদেবের কথা বললাম, তিনি দেহত্যাগ করতে যখন গেলেন তখন এক সাধুকে পেলেন না, তো সেই সাধুকে পেয়ে বললেন, আরে সাধু দর্শন হয়েছে, তাহলে আবার সাধুর কাছে প্রার্থনাটা করি। সাধুকে বললেন, আমি মরতে এসেছি, আপনার দর্শন পেয়েছি, আপনি আমাকে একটু কৃপা করবেন। বলে কি কৃপা? বলে আমি অপুত্রক, আমার কোনো সন্তান নেই, আপনি একটা পুত্র সন্তান আমাকে দিবেন। সাধু তখন আত্মদেবের কপালের দিকে চাইলেন, অনেকক্ষণ চেয়ে আছে, তারপরে হেসে বলছেন, দেখেন আত্মদেবজি, আপনার কপালের রেখা আমি পড়তে পারছি, স্পষ্ট লেখা আছে আগামী 7 জন্মেও আপনার কোনো সন্তান যোগ নেই। সাধু কি বললেন? আগামী 7 বার যখন জন্ম নিবেন, সেই 7 জন্মেও আপনার কোনো সন্তানের যোগ এই জন্মে তো নেই, কাজে আমি তো সন্তান দিতে পারবো না। তখন আত্মদেব তো শাস্ত্র চর্চা করতেন, তখন অমনি হাত জোড়ে করে বললেন, বাহ, আপনি সত্যিই সাধু, তা না হলে পরবর্তী 7 জন্ম দেখে নিলেন। যে সাধু পরবর্তী 7 জন্ম দেখে নিতে পারে, সে সাধু কৃপা করলে আমাকে এই জন্মে একটা সন্তান নিশ্চয়ই দিতে পারে। আপনাকে দিতে হবে বলে পায়ে পড়েছেন। সাধু দেখছেন যে হ্যাঁ, কথাটা তো ঠিক, যে ভগবানের খাতায় যেটা অসম্ভব, সাধু বলিলে সেটা সম্ভব। সাধু তখন কি করলেন, একটি ফল দিলেন, কেউ কেউ বলেন পরমান্ন দিলেন, যাই হোক একটি ফল দিলেন, আর বললেন তোমার স্ত্রীকে এইটা পবিত্র অবস্থায় খাইয়ে দিবে, তাহলে তোমার সন্তান লাভ হয়ে যাবে। আসলে সাধু কিন্তু বলেছিলেন, বুঝিয়েছিলেন, দেখেন সন্তান সন্তান করছেন, সন্তান থাকলে সকলের মঙ্গল তো হয় না। আপনি একটু ঘুরিয়ে নিন দার্শনিক ব্যাখ্যা। অন্ধ ধৃতরাষ্ট্রের যদি যুধিষ্ঠির ছেলে হতো, তাহলে কি মহাভারতের যুদ্ধ হতো? যেহেতু দুর্যোধন মতন একটি সন্তান পেয়েছে, কাজেই মহাভারতের যুদ্ধ এবং সবকিছু হারালো। সগর রাজার ভাগবতে 60,000 ছেলের পরিচয় পায়, কিন্তু 60,000 ছেলেকে কপিল মুনির কাছে অভিসম্পাত পেয়ে তিনি হারালেন কিনা? হারালেন। এই প্রকার বাবা, সন্তান থাকলে মঙ্গল হয় তা কিন্তু বলা যায় না। অনেক ক্ষেত্রে সন্তানই পিতামাতাকে দুঃখ দেয়। বোঝালেন, কিন্তু বুঝলেন না বলে তাহলে ঠকে বুঝবে, ফলটা দিয়ে দিল। কিন্তু সাধুর কথা তো একটু মন দিয়ে শুনতে হয়। সাধু বলে ফলটা স্ত্রীকে খাইয়ে দিবে। আত্মদেব এত আনন্দে গিয়েছেন যে আমার সন্তান হবে, দিয়ে ধুন্ধুকারী স্ত্রীর হাতে ফল দিয়ে বললেন, ফলটা তুমি খেয়ে নেবে। সাধু বললেন খাইয়ে দিবে, আত্মদেব গিয়ে স্ত্রীকে বললেন। এইটা তফাৎ, এই তফাৎটা আমাদেরও হয়। মানে সাধু বললেন যে তুমি এইটা করবে, তুমি বললেন আমার এইটা কেন করব, সাধু বলছেন বলো, আমি একটু কমিয়ে এটা এইভাবে করে। এইটা খুব আছে এখন বাবা। সাধুর বাক্যে আপনি কাঠি করতে যাবেন না। মানে সোজা কথা বলতে গেলে যেমন বলা হয়েছে
তেমনি করে ডাক্তারবাবু তোমার রোগ ধরে চিহ্নিত করে তোমাকে বলে সকালে এই 2টো ট্যাবলেট খাবে, আর তুমি ঘরে এসে যদি নিজেই ঠিক করে বলো গোটা গোটা কেন খাবো, অর্ধেক করে খাই, তাহলে কি হবে বাবা? ডাক্তারের মতে না চলার জন্য দেখা যাবে যে রোগ সারতে দেরি হয়ে গেল। আমরা এটা কেউ করি না, কারণ রোগটার ভয় আমাদের আছে, যা বলছে খেয়ে নেই। কিন্তু যে ভবরোগটা আছে, গোবিন্দ ভুলেছি, হরি নামে রুচি নেই, সাধুতে সম্মান ভক্তি নেই, এই ভবরোগ সারাবার জন্য যে সাধুর বাক্য যেই প্রকার সেই প্রকার পালন করব, এটা কিন্তু আমাদের নেই বাবা, আপনি লক্ষ্য করবেন। এর ফলে হয় কি, ভজনে আগ্রহ জন্মায় না, আমি কে আমার কে এই তত্ত্বজ্ঞান আমাদের হৃদয়ে আসে না। মায়ার এই জগতে মায়িক দ্রব্যাদি নিয়ে পড়ে থাকি, মায়াপতি গোবিন্দের ভজন আর হয় না। কেন হয় না? সব থেকে বড় কারণ হলো সাধুর উপদেশ আমি মানতে রাজি নই। ওই ভুল করলো, ফলটা খাওয়ায় নাই, আর স্ত্রী করলো কি আপনারা তো জানেন, ফল খেলো না। তার বোন এলো, তার বোন সেও বোনেরই মতন অসৎসঙ্গ করে, গরুকে খাইয়ে দিল, অর্থাৎ গরুরই মানুষের মতন সন্তান হলো গোকর্ণজি, তাই না? কিন্তু তিনি যে পুত্রকে পেলেন সেটা তার আসলে বোনের ছেলে, তার নাম হয়ে গেল ধুন্ধুকারী। ধুন্ধুলি মায়ের নাম, ছেলের নাম ধুন্ধুকারী। দেখুন, তারপরে তো বিপদে হয়ে গেল। ওই ছেলে বড় হয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, সমস্ত নোংরা আচরণ, সমস্ত কুকাজ করে। বাবা তার জ্বালা যন্ত্রণায় পেরে ওঠেনি। একদিন বাবা আত্মদেব আলমারি খুলে গুছিয়ে যে টাকা পয়সা রেখেছিল, দেখে আলমারিতে টাকাই নেই, সব শেষ। গয়নাগাটি যা রেখেছিল সব শেষ। খুলে দেখে হায়, এত টাকা পয়সা কোথায় যাচ্ছে? স্ত্রীকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ এত রেখেছিলাম, গেল কোথায়? বলে আমি জানি না, ওই ছেলেকে একটু একটু দিতে হয়। একটু একটু? এত ছিল, একটুও তো নেই। বলে আমি বলতে পারবো, আমি হাতে একটু দিই, এরপরে আমি তো কাজে থাকি, কি করে বলো? ছেলে তো ওনার নয়, আসলে তো ওনার স্ত্রীর বোনের ছেলে। ফলটা তো গরুকে খাইছে, আর গরুর থেকে যে সন্তান সে তো ভক্ত, গোকর্ণতান, সে তো গোশালায় থাকে। এইবারে একদিন আত্মদেব ছেলেকে ধরেছে, ধুন্ধুকারীকে। সে তো উদ্দণ্ড বাবা, ভয়ঙ্কর ছেলে, মদ্যপান, নেশাপান, অবৈধ সঙ্গ সব করে। আর বাবা মনে করলো ছেলে তো আমার, শাসন করতে হবে। বাবা, সৎ সন্তান হলে শাসন করা যায়, উদ্দণ্ড ছেলে শাসন করবেন তাহলে বিপদ আপনার। এত অন্যায় করছে, এত পাপ করছে। অনেক মানুষ অনেক কথাও শুনিয়ে গেছে আত্মদেবকে যে আপনার ছেলে আর পারা যায় না, এমন কোনো কুকাজ নেই যে করছেন। শাসন যেই করতে যাবে ছেলেকে, ধুন্ধুকারী তখন বাবার হাত ধরে নিয়েছে, বলে আমাকে শাসন করা, আমাকে দেখবে দেখবে, বেশ করেছে, নিয়েছে ঠাস করে বাবাকেই চড়িয়ে দিয়েছে। বাবা পড়ে গেছে না ছাড়কে মাটিতে, এমন চড় খেয়েছে, আর পড়ে গিয়ে কাঁদছে। এবারে কাঁদছে, এই কান্নাটা আলাদা। যেদিন পুত্র ছিল না সেদিনও কাঁদছিল, এখন কান্নাটা কিসের জানে? বলে এমন ছেলে হবার থেকে এখন আর বলে কি, এখন তো হয়ে গেছে। সাধু বলেছিলেন এই ঠকে শিখবি, আজকে ঠকেছে, তার ছেলে কষ্ট দিচ্ছে, প্রচন্ড কষ্ট দিচ্ছে। তাহলে সাধু কৃপাটা কি প্রকার? বলে সাধু অসম্ভবকে সম্ভব তো করে দেন, কিন্তু সাধু যেমন বলেন সেই মতন পালন করলে তবেই কৃপা। ওখানে বিচার বুদ্ধি ব্যবহার করতে যাবেন না, বিচারটা ছেড়ে দিবেন, নির্বিচারে সাধু আজ্ঞা পালন, তখন কৃপা হবে। তার আগে তো কৃপা হবে না। যেমন গত দিবসে শ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব ছিল, শ্রী অদ্বৈত সপ্তমী। বলি শ্রী অদ্বৈত আচার্য প্রভু কি 592তম আবির্ভাব গতকাল হয়ে গেল। আমাদের তো ব্রত ছিল মা, আমরা পালন করে এসে গেছি, গাড়িতেই প্রসাদ পেয়ে নিয়েছি, উপায় নেই। পারণ আদি করে পূজন আদি, সারাদিন পূজন সেবা তো ঘরে চলতেই থাকে, করে এসছি। তো খুব ভালো দিনে বাবা, অষ্টমী মানে অদ্বৈত গৃহ, অদ্বৈত প্রভু মানে নাভা নন্দন, কবির পণ্ডিত নন্দন, এই অদ্বৈত প্রভু বাংলাদেশ বর্তমান লাউর গ্রাম বা নবগ্রাম বলা হয়, যেখানে সদাশিব এবং মহাবিষ্ণু মিলিত অদ্বৈত প্রভু প্রকট হয়েছিল।
এই অদ্বৈত আচার্যই মহাপ্রভুকে আরাধনা করে ফুল তুলসী দিয়ে উপাসনা করে জগতে নামিয়ে আনছে। তো আজ অষ্টমী, গতকাল সপ্তমী, একটা পবিত্র সময় কিন্তু আমরা এখানে প্রবেশন করছি। মাঘ মাস অত্যন্ত পবিত্র বাবা। ভগবান গীতায় বলছেন মাসের মধ্যে আমি হচ্ছি অগ্রাহণ, চলে গেল, কিন্তু সর্বশ্রেষ্ঠ মাস আমাদের গোস্বামী পাদ বলছেন সেটা হচ্ছে মাঘ। এই যে সরস্বতী পুজোর দিন, বাগদেবীর আরাধনা, গৌর শক্তি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর আবির্ভাব, গৌর পরিকর পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি ব্রজে বৃষভানু রাজা মানে রাধারানীর বাবা, নবদ্বীপে পুণ্ডরিক বিদ্যানিধি, ওই দিনে ওনার আবির্ভাব। ওই দিনে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ, ওনার তিরোভাব। ভাগবত ওই দিন রঘুনাথ দাস গোস্বামী পাদ আবির্ভাব। শ্রীখণ্ডের রঘুনন্দন আবির্ভাব। বৃন্দাবনে রাধা গোবিন্দজি যোগপীঠে রূপ গোস্বামীর দ্বারা প্রকটিত ঠাকুর ওই দিনে প্রকট হয়েছেন, বিজয় উৎসব। শ্রী গদাধর ভট্ট গোস্বামী, এই গদাধর ভট্ট গোস্বামী আলাদা, গৌড়ীয় বৈষ্ণব। শ্রীজীব গোস্বামীর কৃপাদন্য উদ্ভট শাস্ত্রজ্ঞ মহাজ্ঞানী পরমানন্দী ভজনানন্দী শ্রী গদাধর ভট্ট গোস্বামী বৃন্দাবনের মদন মোহনজি বিজয় উৎসব ওই দিনে। কৃষ্ণদাস কবিরাজের পরম্পরা প্রণালীতে বৃন্দাবনে যে ঠাকুর রয়েছে, ঠাকুর নয়নানন্দ দেব সুরমা কুঞ্জ, ওনার ওই দিনে বিজয় উৎসব। এগুলো মাঘ মাসের মহিমা। অদ্বৈত প্রভুর গেল আবির্ভাব গতকাল, এরপরে বৃহস্পতিবার হচ্ছে একাদশী, ভৈমী একাদশী, তাই তো? ভৈমী বড় একাদশী। একাদশী সবাই করেন, একাদশী করতে হবে, একাদশী করতে হবে। একাদশী উপেক্ষা করবেন, একাদশীটা করবেন। কেন বলে মহাপ্রভু অনেক নিয়ম ছেড়ে দিন। মহাপ্রভু বলেছেন একাদশী করতে, আমরা মহাপ্রভু দাস। মালিক বলেছেন একাদশী করতে, আমি দাস যখন আমায় কি করতে হবে? মালিক যখন বলেছেন করতে হবে, পড়ে গেল। আর শাস্ত্রের হিসেব নিকেশ ভেবে লাভ নেই। প্রভু বলেছেন করছি, মহাপ্রভু কৃপা করবেন না করবেন তার ইচ্ছা, যা করে তার আদেশ পালন করে আমার একমাত্র কর্তব্য, ফুরিয়ে গেল। বৃহস্পতিবার একাদশী করবেন, আর শনিবার হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। তো এই মাসটা একটু ব্রত আমাদের বেশি। তারপরে এসে যাবে মাঘী পূর্ণিমা। আর মাঘী পূর্ণিমায় 3 ঠাকুরের দর্শন করতে হয়, হরদয় রাধা শ্যামসুন্দর, সাইবোনার রাধা, ঠিক এই তো রাধা নন্দদোলা, তাই না মা? শ্রীরামপুরে রাধা বল্লভ, রাধা দ্বন্দ্বদোলা, রাধা শ্যামসুন্দর। শ্রী নিত্যানন্দ তনয় বীরভদ্র গোস্বামী এই মাঘী পূর্ণিমায় 3 ঠাকুরকে স্থাপন করে গিয়েছে, আর বলে দিয়েছেন এই 3 ঠাকুরকে মাঘী পূর্ণিমায় যদি দর্শন করা হয় তা বৃন্দাবনে রাধা গোবিন্দ গোপীনাথ এবং মদন মোহনকে একসাথে দর্শন করার ফল সে লাভ করবে। এই মাঘ মাসে আমার প্রভুর তিরোধান তিথি চলে গেল, সে অনুষ্ঠান হয়ে গেল। মাঘে বাবা একটা বিশেষ, আমাদের গৌড়িয়াদের তো একটা অতি বিশেষ, সব সম্প্রদায় বিশেষ। গতকাল শ্রী নরসিংহজি, তার তিথিও ছিল। নরসিংহজির একমাত্র মেয়ে বিয়ে দিয়েছিলেন, যার বাড়িতে স্বয়ং ভগবান শ্যামল সাহারূপে গিয়ে গতকালের তিথিতে, ওই যে বলা হয় না মেয়ের সন্তানাদি জন্ম হলে বাড়ি থেকে সাধ দিতে হয়, নরসিংহজি যেতে পারেন নাই, দরিদ্র ছিলেন, ভগবানের ভক্ত ছিলেন। তো ভগবান নরসিংহজি ভক্তের হয়ে তার মেয়ের বাড়ি গিয়ে সাধ দিয়ে এসেছিলেন, সে তিথিটাও গতকাল ছিল। এগুলো আমরা জানি না, এই মাঘের মহিমা। তো যা চলে গেল মাঘে, সে তো চলে গেল, তুমি আমি আর কিছু করতে পারবো না। সামনে বৃহস্পতি শনি, এই 2টি দিন ব্রত করে নেবে। শনিবার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, এই ব্রতটা কিন্তু কম্পালসারি বাবা। আমরা বলবো, অনুরোধ করবো, আপনি এটা একটা দিন করে দেবেন। বছরে 1 দিন কিচ্ছু না, ফলমূল খান, মিষ্টি খান, শুধু অন্নটা খাবেন না। এখান থেকে শুরু করুন কমপক্ষে।
একবারে উপোস করতে বলছি না, করুন, দেখুন ভগবত কৃপা হয়ে যাবে। নিত্যানন্দ কৃপাতে সব হয়। আপনি মানত করে নিন বাবা, অনেকের তো চাওয়া পাওয়া রয়েছে, থাকবে স্বাভাবিক। আপনি নিত্যানন্দ ত্রয়োদশী সংকল্প করে করুন, আপনার মনে যে কোনো বাসনা আছে নিত্যানন্দ প্রভু সেটি পূর্ণ করে করে 100% করবেন। তোমাকে করতে হবে, তুমি ওই বলে তুলসী দিয়ে দাও ঠাকুরের চরণে, ব্রতটি করো, একটু নাম করবে। ব্রত মানে কি? ব্রত মানে শুধু খাওয়া দাওয়া তুলে দেওয়া না, ব্রত মানে সাধু সঙ্গ, ব্রত মানে সাধু সঙ্গে হরি কথা। কেমন? ব্রত মানে হরিনাম গ্রহণ করা, এইটি ব্রতের মানে। পরিষ্কার জানি ব্রতের দুটি মান, একটা মুখ্য অর্থ, একটা হচ্ছে গৌণ অর্থ। একাদশী বা আমাদের গৌড়িয়াদের ব্রতের মুখ্য অর্থ হচ্ছে ভজনকে বাড়িয়ে তোলা, ভজন বর্ধিত করা। আর ব্রতের আনুষঙ্গিক অর্থ হচ্ছে খাবার দাবারকে সংক্ষিপ্ত করা। তা কেউ মনে করবেন না ও ব্রত মানে একটু খাবার তুলে পড়ে থাকতে বলছেন, না, ব্রত মানে ভজন নিয়ে থাকতে বলা। তা আমরা তো প্রতি বছরই করি, তো দূরত্বটা তো অনেক বেশি, আপনি বোধহয় পারবেন না, তবে এখানেই করবেন। আর যদি পারেন তো চলে যাবেন। আমাদের একাদশী থেকে নিত্যানন্দ মহিমা পাঠ হবে, একাদশী বৃহস্পতিবার হবে, শুক্রবার দ্বাদশীতে সন্ধ্যাবেলায় নিত্যানন্দ মহিমা পাঠ হবে, ত্রয়োদশীতে মধ্যাহ্নে অভিষেক হবে, আর সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন হবে। ওই দিন ব্রত, পরের দিন পালন করে চতুর্দশী দিনে মহোৎসব হবে, অর্থাৎ 4 দিনের অনুষ্ঠান। প্রতি বছরই হয়, নতুন কিচ্ছু নয় মা, প্রতি বছর আমাদের। তা আপনি একদিন করুন, একদিন করুন, করতে হবে। আমার প্রভুর 3 দিন অনুষ্ঠান হলো, তারপরে তো বাবু অদ্বৈত সপ্তমী হয়ে গেল কালকে, তারপরে আজকে এখানে এসছি, এই চলছে। তো বাবা আজকের বিষয়বস্তু এটাই ছিল মা, এই যে ভাগবতের আগমন না, এটি পূর্ব জীবনে কোনো মহতের কৃপা, গুরুদেবের কৃপা, হ্যাঁ, তবে হয়েছে মা, এমনি হয় না, কখনোই সম্ভব না। ভগবানকে ডাকবেন, প্রার্থনা করবেন বাবা, দেখা সাক্ষাৎ হয়তো আবার হবে মহাপ্রভুর কৃপায়। তবে করজোরে আপনাদের কাছে অনুরোধ করব, একটু ভজন করে নিন। আর ভজনের আরম্ভটা একবারে প্রথমে যে কথাটি বলেছিলাম ভাগবত, মহাপ্রভু বললেন ওইটুকু মনে নিয়ে বাড়ি যান। মহাপ্রভুর ভজন মানে 3টি কথা, কি কি? গুরু দীক্ষা গ্রহণ, হরিকথা শ্রবণ, আর 3 হরিনাম সংকীর্তন অথবা জপ, ভজন হয়ে গেল। এবার দেখে নিন, এই 3টি হয়েছে। সদ্গুরু দীক্ষা হয়েছে, সদ্গুরু বলেছি, সদ্গুরু দীক্ষা হলেই ভজনের লালসাটা বাড়বে। সিমটম দেখতে পাবেন, you will find out the symptoms through which you will understand whether I have achieved Sadgurudeva or only Gurudeva. লক্ষণ থেকে ধরা পড়ে যাবে। বললে হবে না, আমি বলে দিলাম সদ্গুরু বললে হবে না, আপনি ওটা শক্তি সঞ্চার করে। দীক্ষা যখন হয় গুরু শক্তি সঞ্চার করে। যেমন একটা ছেলে যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, তখন সবাই বলে মাতৃ আত্মজ, মানে মাতা জন্ম দিয়েছে আত্মজ, মায়ের ছেলে, মায়ের তো পেটে ছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই, তা তো মায়েরই সন্তান হলো না। তো দীক্ষা দিলে শিষ্য গুরুদেবের সন্তান হয়ে যায়, হৃদয় থেকে শক্তিটা গুরুদেব কানে তাকে দিয়ে দেয় এবং তার হৃদয় ওই শক্তি এসে যায়। তা না হলে দীক্ষা তো মিনিংলেস। ওই জন্য গুরু দীক্ষা নয়, সদ্গুরু দীক্ষা নেই। মহাপ্রভু গুরুকরণ করতে বলেননি, আপনি ভুল করবেন, সদ্গুরুকরণ করতে বলেছে। তস্মাৎ গুরু প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পারেচ নিস্নাতম ব্রহ্মণ্যোপসমাসে। উদ্ধবকে ভাগবতে ভগবান, যিনি শাস্ত্রজ্ঞান রাখেন, অখণ্ড শাস্ত্রজ্ঞান যার রয়েছে, যিনি ভগবানকে সাক্ষাৎকার করেছেন, ভগবত দর্শন যার রয়েছে, যিনি আপ্তকাম, যিনি ষড় রিপুকে জয় করেছেন, তিনি সদ্গুরুদেব। খুব মুশকিল এখন গুরু পাবেন, সদ্গুরু কোথায় পাবেন? সদ্গুরু পেলেই হরিকথার লোভ লালসা হবে, ভজন বেড়ে যাবে বাবা, ইচ্ছে করবে নাম করুন।
মনে হবে একটা নামমালা হাতে নিয়ে একটু বসে আছি কেন, একটু নাম করি না, সংখ্যাপূর্বক নাম করবেন। মহাপ্রভু সংখ্যা নাম করতে বলেছে, ইচ্ছে হবে। মনে হবে এই জগতে তো অনেক থাকলে, আহা কি সুন্দর শুনলাম পরীক্ষিতজিকে ভগবান এত কৃপা করলেন, তার যে যতটুকু আয়ু সেটা জানিয়ে দিলেন। ওহো, পরীক্ষিতজি তাহলে ভাগবত উদ্ধবজির কৃপা পেয়েছে, হায় এতদিন তো আমি এটা জানতাম না, কি করে জানলাম? ওহো, বাড়িতে একটু হরিকথার আয়োজন হয়েছিল, সাধু এসে জানিয়ে দিয়ে গেছে। বলে কোন শাস্ত্রের থেকে জানেন? ও পদ্মপুরাণ স্কন্দ পুরাণ থেকে বলেছেন, মুখের কথাই বলেননি। বললে হ্যাঁ, তাহলে শাস্ত্রের প্রমাণে যখন রয়েছে তাহলে মানতেই হবে। এইটাই কৃপা, সেই কৃপা নিয়ে চলবেন মা। সকলে খুব ভালো থাকবেন। আর আমাদের এখন অনেক পথ যেতে হবে, তো সময়ও হয়ে গিয়েছে অনেকটা। আপনারা সকলে ভালো থাকুন। আর গুরুপাদ পদ্মের চরণে কোটি কোটি প্রণাম জানাই। বাবা হ্যাঁ আরতি করবেন, হ্যাঁ আরতি হবে। আপনি আরতি পঞ্চপ্রদীপ যদি থাকে পঞ্চপ্রদীপ ঘি দিয়ে হ্যাঁ আরতি হবেন। সময় 6টার অনেক বেশি হয়ে গেছে, 6:12 হয়ে গিয়েছে। বাবা একটু 12 মিনিট সময় বেশি হয়ে গেল। আর আরতি হবেন। আর পরিবার নিয়ে খুব ভালো থাকুন। আপনি পূর্ব জীবনে একটা আলাপ ছিল, তাই এই জীবনেও সময় আলাপটা হয়েছে। আপনি সুস্থ থাকুন। মহাপ্রভুর চরণে আপনার পরিবারের জন্য মঙ্গল কামনা করি। মা আর যে ছেলে রয়েছে, ছেলে তো সুন্দর, হ্যাঁ যা শুনলাম খুবই খুশি হয়েছে, ভালো। এবারে বাস একটু ভজন সাধন করবে। এত সুন্দর বাবা মা পেয়েছে, আপনার বাবাও শিক্ষক ছিল, অধ্যাপক, তারপর আপনি একজন চাকুরিজীবী ছিলেন, তারপর ছেলেও চাকুরিজীবী হয়েছে, তো সুন্দর পরিবার। একটু ভজন সাধন আরো বাড়িয়ে তুলুন। বাড়ির পরিবেশ চমৎকার। নিতাই গৌ জগন্নাথজিউ গুরুপাদ পদ্ম রয়েছে, ষড় গোস্বামী পাদ রয়েছেন, আর সকল ভক্তের পায়ের ধুলি পড়ল। আবার ব্রজেও যাচ্ছেন, আসছেন, যাচ্ছেন, আসছেন, চমৎকার জীবন। তো যখন বাবাকে আমি দেখি, মা তোমরা তো যাওনি কয়েকজন, তো প্রথম নিয়ম সেবা মাসের মাঝে উনি এসেছিলেন, ঠিক বলছি তো? এখন উনি জানতেন না যে নিয়ম সেবায় আমরা কথা বলি না 1 মাস। তো আমারও মনে একটু কষ্ট, আমি শুনেছি আপনি, কিন্তু আমি নিয়মটা করে ফেলেছি যে 1 মাস কথা বলিনি, মানে কথা শুধু হরি কথাই হয় 1 মাস। তো ওই সময় প্রথম উনি এসেছিলেন, তাই তো বাবা? তবে এলেন, দেখা হলো, কিছু ফলমূল নিয়ে এসেছিলেন, আমার খুব ভালো লাগলো, যা অত দূর থেকে এসছেন। তখনই একটু করুণা হয়েছিল। তারপরে উনি আবার এলেন নিয়ম সেবার পরে, তখন খুব কথা হলো, তারপরে এখানে আসা হয়ে গেল, তাই তো? হ্যাঁ, না এটা তো মানতেই হবে মা।